দেখ ক্লাসটা করে এসছো আগের দিনে? চলো নেক্সট রিডিং করো। আগে শুনে নে আমাদের আগের দিন কি হয়েছিল, শেষ পর্যন্ত কি হয়েছিল বলতো? আগের দিন আমরা পড়েছিলাম ভেক্টরের প্রকাশটা, ঠিক আছে? ভেক্টরে কীভাবে প্রকাশ করতে হয়। তো সর্বশেষে পেয়েছিলাম রেজাল্টের নাম দিয়েছিলাম রেজাল্ট্যান্ট বা লব্ধি। এই লব্ধি পাওয়ার জন্য যে অপারেশন বা যে ক্যালকুলেশন করতে হয় তার নাম দিয়েছিলাম অ্যাডিশন। হলো, লব্ধির দুটো জিনিস পাবো আমরা, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ডাইরেকশান, মানে একটা মান আর একটা দিক। দুটো ভেক্টরে যদি আমরা যোগ করি তো সেটাও ভেক্টর রাশি হবে। তো সেটা ভেক্টর রাশি কী কী থাকে? তার মান থাকে আর তার দিক থাকে। তো যোগ ফলটার নাম দিয়েছি আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। তো তার কী কী জিনিস পাবো আমরা? তারও দুটো পার্ট, একটা ম্যাগনিটিউড আর একটা ডাইরেকশান। হলো, আর রেজাল্ট্যান্ট পাওয়ার জন্য যে অপারেশনটা তার নাম হচ্ছে ভেক্টর অ্যাডিশন বা ভেক্টরের যোগ। এই ভেক্টর অ্যাডিশন বা ভেক্টরের যোগ করার জন্য আবার দুটো পদ্ধতি, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। হলো, আজকে আমরা প্রথমে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র এর সাহায্যে ভেক্টর যোগটা কেমন করে প্রকাশ করে, ফার্স্ট প্রেজেন্টেশন দেন ক্যালকুলেশন। তাহলে আমরা প্রথমে এখন প্রেজেন্ট করব যে ভেক্টরের যোগটা কেমন করে প্রকাশ করে, কোন কোন সূত্রের সাহায্যে, একবার ত্রিভুজ সূত্র আর একবার সামান্তরিক সূত্র। ক্লিয়ার? চলো রিডিং করো। 1 নম্বরে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল মেথড। হলো, সর্বপ্রথম আমাকে বল যোগ করতে গেলে ন্যূনতম কটা রাশির প্রয়োজন? দুটো। যোগ করতে গেলে কটা সংখ্যার প্রয়োজন? মিনিমাম দুটো সংখ্যার যোগ প্রয়োজন, দুটো সংখ্যার প্রয়োজন। 3, 4, 5 যত খুশি হতে পারে। মিনিমাম বা সর্বনিম্ন দুটো ভেক্টর দরকার ভেক্টর যোগ করার জন্য। আর একটা কথা আগের দিন বলেছিলাম, ভেক্টর অ্যাডিশনের কন্ডিশন কি হতে হবে? কন্ডিশন অবশ্যই দুজনকে ভেক্টর হতে হবে, শুধু ভেক্টর হলেই হবে না, সমজাতীয় ভেক্টর হতে হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে দুটি সমজাতীয় ভেক্টরের মধ্যে আমরা ভেক্টর যোগ করতে পারবো। হলো, বেশ। তাহলে ভেক্টরের যোগ করার জন্য দুটো ভেক্টরকে দরকার। আচ্ছা, ভেক্টরকে প্রকাশ করার জন্য দুটো পদ্ধতি আমরা অবলম্বন করেছি, একটা বীজগাণিতিক পদ্ধতি, একটা জ্যামিতিক পদ্ধতি। বীজগাণিতিক পদ্ধতিতে ভেক্টরকে প্রকাশ করে এ ভেক্টর, মানে একটা চিহ্ন দিয়ে তার মাথায় একটা অ্যারো চিহ্ন, তার মান প্রকাশ করে মড অফ সেই ভেক্টরটা, আর তার দিক প্রকাশ করে সেই চিহ্নটার হ্যাট বা ক্যাপ। হলো, এটা বীজগাণিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতি কী ছিল? কোনো একটা অ্যারো বা তীর চিহ্ন, কোনোটা অ্যারো বা তীর চিহ্নের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা প্রকাশ করে ভেক্টরের মান, আর ওই অ্যারোটার দিক প্রকাশ করে ভেক্টরের দিকটা। এটা ছিল আমাদের আগের দিনে ভেক্টরের প্রকাশক। আমি আজকে তোকে দুটো ভেক্টর নিচ্ছি, যে দুটো ভেক্টর নেবো তাকে আমি প্রকাশ করছি। সর্বপ্রথম বলে রাখি যে আজকে যা কিছু হবে এখন আপাতত সবই কিন্তু প্রকাশ বা প্রেজেন্টেশন। হলো, ম্যাগনিটিউড আমরা পরে নির্ণয় করবো, তখন আমরা হেডিং করব মান নির্ণয় বা ম্যাগনিটিউড ক্যালকুলেশন। আচ্ছা, ধর দুটো ভেক্টর আমাকে তো নিতেই হবে যোগ করতে গেলে মিনিমাম। ধর এটা একটা ভেক্টর, ঠিক আছে? এটা একটা ভেক্টর। হলো, আমি এর নাম দিচ্ছি
এ ভেক্টর। ঠিক আছে, তাহলে বীজগণিত এবং জ্যামিতিক দুটো পদ্ধতিতে আমি প্রকাশ করে ফেলেছি। একটা ভেক্টর যার নাম হচ্ছে এ এবং সেটা ভেক্টর রাশি, তাই আমি তার মাথার উপর একটা তীর চিহ্ন ব্যবহার করেছি। এবারে জ্যামিতিক পদ্ধতিতে এই লেন্থটা হচ্ছে ওর মান আর এই অ্যারোটার দিকটা হচ্ছে ওর দিক। তাহলে একটা ভেক্টর যার মান এবং দিক দুটো রয়েছে, যাকে আমি একটা অ্যারো চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পেরেছি। এবারে যোগ করব, হবে যোগ, কি লাগবে? আর একটা ভেক্টর লাগবে, তবেই যোগ করতে পারবো। বেশ, একটা ভেক্টর নিয়ে নিচ্ছি। নিয়েছি একটা ভেক্টর। কিরে, দুটো ভেক্টর পাওয়া গেছে, হলো। এবারে যোগ করা যাবে। হ্যাঁ, সব কিছুর ক্ষেত্রে মনে রাখবি, যোগ করার আগে ওদেরকে কানেক্ট করতে হয়, অ্যাড করতে হয়, পরস্পরকে পরস্পরের সাথে লাগাতে হয়। না লাগালে কিন্তু যোগ করা যায় না। কানেক্ট যদি আমরা না করতে পারি তো যোগ কী করে করবো? আচ্ছা, মনে আছে কারণ ক্লাস 10-এর এই ঘটনাগুলো? এটা একটা R1 রোধ, এটা একটা R2 রোধ, এটা একটা R3 রোধ, হলো। তোমাকে বলা হয়েছে এদের মধ্যে যোগ করো, মানে তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা, তুল্য রোধ। তো তুল্য রোধ করতে গেলে আগে কি করতে হয়? এদেরকে কানেক্ট করতে হয়। উইদাউট কানেক্ট করে এদেরকে তুল্য রোধ বার করা যায়? যায় না। তো কানেক্ট করা দুটো পদ্ধতি, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। ভেক্টরগুলোকেও কানেক্ট করা দুটো পদ্ধতি, একটা ত্রিভুজ সূত্র আর একটা সামান্তরিক সূত্র। ক্লিয়ার? শ্রেণী সমবায়কে কেমন করে কানেক্ট করতে হয় মনে আছে কারুর? একটা রোধের শেষ প্রান্তের সাথে আরেকটা রোধের প্রথম প্রান্ত, একটা রোধের শেষ প্রান্তের সাথে আরেকটা রোধের প্রথম প্রান্ত। মানে এইভাবে, এটা R1, এটা R2, এটা R3। তারপরে ক্যালকুলেশন পদ্ধতি আছে। আলটিমেট প্রেজেন্টেশন তো এটা, যে এটা একটা শ্রেণী সমবায়ে যুক্ত কতগুলি রোধ, এদের আমরা শ্রেণী সমবায়ের সূত্র প্রয়োগ করে তুল্য রোধ নির্ণয় করতে পারবো। তো দেখ, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যোগ করতে হলে আগে কানেক্ট করতে হয়। আচ্ছা, যদি তোমাকে বলা হতো সমান্তরাল সমবায় যুক্ত করো, তো কেমন দেখতে হতো? সব রোধগুলোর এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে, এই দেখ, আরেক প্রান্ত আরেকটি নির্দিষ্ট বিন্দুতে, এই কানেকশনটাকে বলা হচ্ছে সমান্তরাল সমবায়, আর এটাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়। হতে পারে সূত্র দুটো আলাদা আলাদা, পদ্ধতি দুটো আলাদা আলাদা, কিন্তু দুটোতেই আমরা কী বার করি? তুল্য রোধ, মানে রোধের সমষ্টিটা, যোগ ফলটা, তাই না? তো রোধের সমষ্টি বার করার জন্য দুটো সূত্র, একটা শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়। একই রকম ভাবে আচ্ছা, শ্রেণী সমবায়ের কানেক্ট করার পদ্ধতি, সমান্তরাল সমবায় কানেক্ট করার পদ্ধতি ডিফারেন্ট। তো আগে কানেকশন, তারপর দেন ক্যালকুলেশন। এখানেও তাই, আগে কানেক্ট করবো আমরা, তারপর আমরা ক্যালকুলেশন করব। দেখ, তো এই দুটো ভেক্টরকে আমরা কানেক্ট করব। আমরা শ্রেণী সমবায়ের রোধগুলোকে কেমন করে কানেক্ট করতে হয় সেটা আমরা হয়তো জানি, কিন্তু আমরা আজকে জানবো যে দুটো ভেক্টরকে বা তিনটে ভেক্টরকে কীভাবে যোগের ক্ষেত্রে কানেক্ট করতে হয় এবং কোন সূত্র অনুযায়ী। ত্রিভুজ সূত্র অনুযায়ী কানেক্ট করার পদ্ধতি আলাদা, আবার সামান্তরিক সূত্র অনুযায়ী আলাদা। যেমন শ্রেণী সমবায়ে আলাদা, সমান্তরাল সমবায়ে আলাদা, এখানে ত্রিভুজ সূত্রের জন্য আলাদা আর সামান্তরিক সূত্রের জন্য আলাদা। ত্রিভুজ সূত্রে কেমন করে কানেক্ট হবে মন দিয়ে শোন, নাহলে এখনই ভুল করবি, কিন্তু আমি করতে দেবো একটা। তখন দেখ, মনে রাখবি কোনোটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে বলা হয় টেল, ইনিশিয়াল পয়েন্টকে কি বলা হয়? টেল। আর কোনোটা ভেক্টরের ফাইনাল পয়েন্টকে বলা হয় হেড। তাহলে একটা ভেক্টরের কটি পার্ট? দুটি পার্ট। কি কি? একটি টেল আর একটি হেড। এটাকেও কি বলবো? টেল। এটি কি বলবো? হেড। প্রত্যেকটি ভেক্টরের একটি করে টেল আর একটি করে হেড আমরা পাবো। ক্লিয়ার? আচ্ছা, তোমাকে এখান থেকে দুটো জিনিস বলতে পারে, হয় এ ভেক্টর প্লাস বি ভেক্টর বার করতে বলতে পারে, অথবা বি ভেক্টর প্লাস এ ভেক্টর বার করতে বলতে পারে। তোমায় খেয়াল রাখতে হবে কি বের করতে বলেছে, এ প্লাস বি নাকি বি প্লাস এ।
প্রথমে তোমাকে বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর আর বি ভেক্টরের যোগটা কে প্রকাশ করবে, আমরা এখন প্রকাশ করছি এ ভেক্টর আর বি ভেক্টরের যোগটা কে প্রকাশ করবে। এই জন্য আমরা সর্বপ্রথম দুটো ভেক্টরকে কানেক্ট করব। কানেক্ট করার পদ্ধতিটা মন দিয়ে শুনুন। যেহেতু যোগের ক্ষেত্রে আগে এ আছে, তো আমরা আগে এ কে নেব, তারপরে এ এর সাথে বি কে কানেক্ট করব। এখানে যে আগে থাকবে তাকে আগে নেব, তার সাথে যে পরে থাকবে তাকে কানেক্ট করব। মনে থাকবে রুলটা? কানেক্ট করব কেমন করে? তাকা, এখানে একটা পদ্ধতি আসবে, সেটা হচ্ছে রিড্র প্রসেস, পুনরায় অঙ্কন। অর্থাৎ এখানে যে ভেক্টরটা আছে, এখানে যে ভেক্টরটা আছে, এদেরকে যদি কানেক্ট করতে হয় আমাকে তো আরেকবার নিতে হবে আলাদা জায়গায়। তো আমি কেমন করে নেব? নেওয়ার নিয়মটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে আমি এই বোর্ডের যে কোনো জায়গায় আঁকতে পারি। আঁকার পদ্ধতিটা কি না, ওই ভেক্টরটার মান আর দিক পরিবর্তন করা যাবে না। মান আর দিক পরিবর্তন না করে তুমি ওকে যে কোনো জায়গায় শিফট করতে পারো। ভেক্টরকে শিফট করা যায়, বাট ওর ডাইরেকশন ম্যাগনিটিউড চেঞ্জ করা যায় না। আর ভেক্টরকে যখন শিফট করছি আমরা, এই প্রসেসটার নামকরণ করা হয়েছে রিড্র প্রসেস। রিড্র প্রসেস। তো তাকা, এ ভেক্টরটা আমি রিড্র করব, তারপরে তো বিটা কানেক্ট করব। তাহলে আগে এ ভেক্টরটা তো নেবো আমি। এটা কেমন করে নেবো? যে মানে আছে সেই মান, আর যে দিকে আছে সেই দিক। মোটামুটি মানটা আছে এটার 25, তো আমি এখানে একটা 25 নিয়ে নিলাম। দেখ দিকটা সেম আছে তো, এটা যে দিকে কাজ করছে এটাও সেই দিকেই কাজ করছে। হলো? তাহলে আমি এই ভেক্টরটার দিক চেঞ্জ করিনি। আচ্ছা, মান এটা 25, এটাও 25 লেন্থটা, তাহলে মানটাও চেঞ্জ করিনি। তাহলে আমি লিখতে পারি এটাকে এ ভেক্টর। হলো রিড্র। আচ্ছা, এটা কোন পয়েন্ট? টেল। এটা কোন পয়েন্ট? এটা হেড। এবারে বি কে নেবো, বি কেও রিড্র করব। অর্থাৎ বি এরও মান এবং দিক কোনোটাই পরিবর্তন করব না, অথচ ওকে শিফট করব এবং এর সাথে জুড়ে দেবো। কেমন করে জুড়বো? দ্বিতীয় ভেক্টরটির টেল প্রথম ভেক্টরটির হেডের সাথে যুক্ত হবে। আবার বলে দিই, প্রথম ভেক্টরের হেডের সাথে দ্বিতীয় ভেক্টরের টেল। যেভাবে শ্রেণী সমবায় যুক্ত করছিল, কিন্তু শ্রেণী সমবায় শুধু মান ছিল, কোনো দিক থাকেনি, তাই তুমি যেমন খুশি জায়গায় শিফট করতে পারছিলে। এখানে মান এবং দিক আছে, তাই মানটাকেও একই রাখতে হবে, দিকটাকেও একই রাখতে হবে, অথচ দুটোকে কানেক্টও করতে হবে। কেমন করে? প্রথম ভেক্টরের হেডের সাথে দ্বিতীয় ভেক্টরের টেল। তাহলে এটা এইদিকে হবে, হবে এইদিকে হবে, এইদিকে হবে। মানটা হচ্ছে মোটামুটি ধর 14। এই দেখ, মোটামুটি দেখ আমি একটা দিক সমান রাখলাম। বল কানেক্ট করাটা হয়েছে না হয়নি? কানেক্ট করাটা বোঝা গেছে? হ্যাঁ, হলো। এবার আমার কাজ হচ্ছে ইনিশিয়াল টেল খোঁজা। প্রাথমিক টেল কোনটা? ইনিশিয়াল টেল এটা হচ্ছে আমার ইনিশিয়াল টেল। ফাইনাল হেড কোনটা? ফাইনাল হেড। এরপর আমি ইনিশিয়াল টেল আর ফাইনাল হেড কানেক্ট করে দেবো, যোগ করে দেবো, যোগ। ইনিশিয়াল টেল এর সাথে ফাইনাল হেড, তাহলে ডাইরেকশনটা কি হবে? ইনিশিয়াল টেল টু ফাইনাল হেড, মানে এখান থেকে এইদিকে। বুঝা গেল? তো ডাইরেকশন সবসময় ইনিশিয়াল টু ফাইনাল, ফাইনাল টু ইনিশিয়াল নয়। আমরা কেমন করে অ্যাড করছি? ইনিশিয়াল টু ফাইনাল। আমি কোথায় ছিলাম আর বর্তমানে আমি কোথায় আছি। তা ছিলাম থেকে আছি, আছি থেকে ছিলাম নয়। শুরুটা দিয়ে পরে শেষ, তাহলে শুরু থেকে শেষ। তা শুরু থেকে শেষ আমি কানেক্ট করে দিচ্ছি। দেখ, কানেক্ট করলে একটা ত্রিভুজ চলে আসবে। এটা তাহলে কি প্রকাশ করবে? এই লাইনটা প্রকাশ করবে এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান। একদম সিম্পল। এই লাইনটা এ ভেক্টরকে প্রকাশ করবে, এই লাইনটা বি ভেক্টরকে, আর এই লাইনটা এ প্লাস বি কে, এ প্লাস বি কে। বোঝা গেল কিভাবে ভেক্টর প্রকাশ হয়?
তাহলে আমরা a প্লাস বি এর নাম দিয়ে দেবো একটা আর ভেক্টর, কারণ ইংরেজিতে লব্ধিকে বলছি আমরা রেজাল্টেন্ট। সে রেজাল্টেন্টের নামকরণ অনুসারে তার প্রথম অক্ষরটা আর, তো রেজাল্টেন্ট ভেক্টরকে আমরা প্রকাশ করব আর চিহ্ন দ্বারা, আর ভেক্টর। তাহলে জিজ্ঞাসা চিহ্নটা উঠে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আর ভেক্টর। এনি কোশ্চেন? কেউ কোনো প্রশ্ন করবি? জিজ্ঞাসা করে নি কিছু থাকলে ডাউট নেই তো? পাক্কা? তাহলে আমাকে একটা করে দেখা। আচ্ছা আগে এটা ঢুকে নে। বোঝা গেল ত্রিভুজ সূত্র কেমন করে পাওয়া যাচ্ছে, মানে কেমন করে একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে? দুটো ভেক্টর দিয়ে ত্রিভুজ তো পাওয়া যায় না। ত্রিভুজে তো তিনটে বাহু, তাই দুটো ভেক্টরের একটা ত্রিভুজে দুটো বাহু দুটো ভেক্টর, আর 3 নম্বর বাহুটা ওর লব্ধি। চলো, যারা লাইভ করছিস তাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবি, আমি দেখছি। হয়ে গেছে, সবাইকার হয়ে যাক। হয়েছে? আর ভয় নেই বল? আর ভয় আছে? আর ভয় মানুষের কেটে গেছে। আমার দুটো, 2 নম্বরটা ছিল। আমি ওই জন্য তো ইচ্ছে করে কোভ্যাক্সিন নিয়েছিলাম। প্রথমত হচ্ছে পার্থক্য তাদেরই জানা যায় যাদের সম্বন্ধে জানা যায়, সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য জানা যায়, যেহেতু ওদের সম্বন্ধে জানা যায়। তাহলে আগে তো আমি কোভিশিল্ড আর কোভ্যাক্সিন সম্বন্ধে জানবো, তবে না পার্থক্য বলবো। আমি তো ওদের সম্বন্ধে জানি না, সময়টা কম লাগবে বললাম। অ্যাভেলেবেল কোভ্যাক্সিনটা, কোভিশিল্ড অ্যাভেলেবেল নয়, আর 1 মাসের মধ্যে পেয়ে যাবো। ও কোথায় জিও রিচার্জের মধ্যে 84 দিন। আচ্ছা, কোন ডাক্তারের পরামর্শ এটা? কোথাও বলেনি। অসম্ভব, অসম্ভব, হতেই পারে না। কারণ যদি এটা বলে দেয় তো ওটা গোলমাল হয়ে যাবে। একটি জায়গাতেও বলেনি যে কোভিশিল্ড কোভ্যাক্সিনের সম্বন্ধে কার কতটা কার্যকারিতা। দুটোকেই সমান চোখে দেখেছে, কোনো কারোর ডিসপুটও বার করেনি, কারো কোনো ভালো দিকও দেখায়নি। এবং এটাও দেখাচ্ছে যে একটা কোভিশিল্ড একটা কোভ্যাক্সিন এটাও নেওয়া যেতে পারে, ককটেল ডোজ। ইমিউনিটি নাকি বেশি হচ্ছে, তো সাহস হবে না সবাইকার নেওয়ার। প্রথমত প্রশ্নটা হচ্ছে যে আমাদের খুব 1% মানে 1%-এর লোকও জানে না যে ভ্যাকসিনটা কী প্রকৃতপক্ষে। বলছি আমরা নিচ্ছি, কারণ এই সম্বন্ধে আইডিয়া কারোরই নেই, বেশিরভাগ জনেরই নেই, অনেক ডাক্তারেরও নেই। কারণ এটা ভ্যাকসিন সম্বন্ধে সবার বলা সম্ভব নয়, তাই না? বলা হচ্ছে সরকারের তরফ থেকে, নাও তো নিয়ে নিলাম। আদৌ সত্যি কিছু নিয়েছি না এমনি কিছু ছিল কি জানবি। যাক ঠিক আছে, কারণ তোর প্লাজমা টেস্ট করে সবাইকার অ্যান্টিবডি হাই দেখাবে, কারণ সবার মধ্যে করোনা ছিল, একদিন না একদিন সবার মধ্যে করোনা হয়েছেই, একটু বেশি কম আসবেই। কারণ তুমি তুমি সমাজের মধ্যে আছো, সে সমাজে যদি ঘুরে ঘুরে তোমাকে সে এফেক্ট করবে, সোজা নাকি তুই বেঁচে যাবি তার কাছ থেকে? অসম্ভব। হ্যাঁ, আমরা মাস্ক পরছি, ভালো জিনিস, অবশ্যই মাস্কটা পরবো, তাহলে বেশি ছড়াবে না। মাস্কটা পরাতে এমনিতে অনেক রোগ কম হবে। হ্যাঁ, গরু যেটা পড়তো ওটা অন্য জিনিস ছিল, যেটা খেয়ে না দিতে পারে গাছের পাশের জমির খাবারগুলো। ধর আমার একটা জমি আছে, তার পাশে তোর একটা জমি আছে, তো আমার জমিতে চাষ হচ্ছে আর তোর জমিতে ফসল আছে, তখন তো আমি যদি গরুটা চাষ দিতে হালকা করে টেনে নিবে তোরগুলো, তো ওই জন্য মুখটা দড়িটা ওই খাঁচাটা বেঁধে দেওয়া হতো।
যাতে খেতে না পারে। যাই হোক, দেখো কমপ্লিট হয়ে গেছে সবাইকার এটা। আমাকে এটা করে দেখাও, আমি 2 নম্বর একটা দিচ্ছি। হ্যাঁ, তোমরা আমাকে আবার পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান বের করে দেখাবে। মানে পি ভেক্টর সমান কিউ ভেক্টর সমান দেখাবে আর ভেক্টর। আমি তোমাকে পি আর কিউটা দিয়ে দেবো। এটা হচ্ছে পি ভেক্টর আর এইটা হচ্ছে কিউ ভেক্টর। মানে পিটা একটু বড় আর কিউটা একটু ছোটো। হুবহু তো মান নেওয়া সম্ভব নয়, তো এখানে দিকটা ফলো করবি। এ পি, এটা কিউ। তোমরা আমাকে ত্রিভুজটা গঠন করে দেখাও, ত্রিভুজটা গঠন করে দেখাও। দেখাও ওখান থেকে, দেখতেই পাচ্ছি না, এত ছোট করে লিখেছিস। পি কিউ আর হয়েছে। বাকিদের আগে পি নেব, পি এর হেডের সাথে কিউ যোগ করব। হ্যাঁ, দিয়ে ইনিশিয়াল টেল আর ফাইনাল হেড অ্যাড করব। আগে পি নেব, পি এর হেডের সাথে কিউ যোগ করব। আবারও বলছি, প্রথমে পি নেব, পি এর হেডের সাথে কিউ যোগ করব। মা তুমি পি এর টেলের সাথে কিউ এর টেল যোগ করেছো। পি এর হেডের সাথে কিউ এর টেল, অ্যারো নাই কিছু, ওটা কি হয়েছে? নাম নেই, কে পি কে কিউ কে আর, যাও কিছুটা লিখে দেখালেই হলো নাকি? নাম দে, কি করে বুঝবো কোনটা তোর পি? তুই জানিস কোনটা পি, আমি কি জানবো? পি কিউ আর হয়েছে, পারফেক্ট করতে হবে, ওরকম যা কিছু করলে হবে কি? পি কিউ আর হয়েছে। আর অ্যারো দে, কই আর ভেক্টরে অ্যারো কই? জ্যামিতিক অ্যারো কই? লাইনটার অ্যারো কই? হ্যাঁ, তবে পি থেকে ইনিশিয়াল থেকে ফাইনাল। বাবা, ইনিশিয়াল থেকে ফাইনাল, কোনটা ইনিশিয়াল? তাকা 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 বড়দি তাকা। ইনিশিয়াল টেল থেকে ফাইনাল হেডের দিকে অ্যারো হবে। ইনিশিয়াল টেল কোনটা তোর? আবার গোটা আঙুলটা দেখাচ্ছে। ইনিশিয়াল টেল একটা পয়েন্ট, তুই পয়েন্টে হাত দে। প্রাথমিক টেল কোনটা? গোল দাগ দে ওটা। ফাইনাল হেড কোনটা? গোল দাগ দে একটা। তো কোন দিক থেকে অ্যারোটা দিতে বলেছি? তা দে এরোটা, ওই তো। তবে কই সবাই পেরেছিস? সঞ্জনা, নিশা, কই পি কই? পি কিউ আর হয়েছে, দেখি তোর। না হয়নি তো, কাট। কই হয়েছে? পি কই? টাকা আমাদের টাকা। পি এর হেডের সাথে কিউ এর টেল যোগ করেছিস তুই? পি এর হেড কোনটা? এইটা, ওটার সঙ্গে কাকে যোগ করতে হবে? করেছিস তুই? ওদি যোগ করতে বলেছি আমি। যোগটা কার সাথে কার হবে? টাকা যে কোনো জায়গায় যোগ করলে হবে না, রুলস মেনে যোগ করতে হবে। তুই পি এর হেডের সাথে কিউ এর টেলে যোগ কর। তুই একটা পি লে, ওখানে লে পি লে। হ্যাঁ, পি যেমন আছে তেমন লিখতে হবে, তারপর ওরকম বলার কি আছে আমাকে? পি ভেক্টর। দাঁড়া স্যার, আমি একটা কাজ কথা বলছি, চশমা পরে আসবি। পি এর হেড কোনটা? পি এর হেড কোনটা? ওটা পি এর হেড। তোর হেড কোনটা? পাটা। তোকে লিখতে বলিনি আমি, বলছি হেড কোনটা? ওইটা হেড। ওর সঙ্গে কাকে যুক্ত করবি? কিউ কিউ কই? কিউ কই? ও আচ্ছা, আবার ওখানে বললে আর যোগটা করছে কোথায়? দেখ কোথায় বললি যোগটা হবে? ওইদিকে ওইরকম আছে। কিউটা ওইরকম, কিউটা ওইরকম। কিউটা কিরকম? তবে তুই বাঁকা আছিস কি জন্যে? এবারে কার সাথে কার যোগ হবে? হলো তো ওইটা, তারপরে কি কাজ? হ্যাঁ, অ্যারোটা কোন দিক হবে? হ্যাঁ, এই দিক বলে কোনো দিক আবিষ্কার হয়নি কেন? অ্যারোটা হবে তাকা, শুন মন দিয়ে। ইনিশিয়াল টেল থেকে ফাইনাল হেড। তো ইনিশিয়াল টেল কোনটা?
এইটা ফাইনাল হেড কোনটা? ওটা ফাইনাল হেড। তুই আছিস কোথায় এখন? আগে বল তুই ছিলি কোথায়? গোল দাগতে যেখানে ছিলি, ইনিশিয়াল পয়েন্ট ওটা ওখানে ছিলি তুই? তোর ওখান থেকে শুরু হয়েছিল, তুই ওখান থেকে শুরু করেছিলি? তুই শুরু করলি কোনখান থেকে? পেনটা ওটা গোল দাগতে। শেষ করলি কোথায়? গোল দাগতে। শুরু থেকে শেষ অ্যারো দে, শুরু থেকে শেষের দিকে অ্যারো। হ্যাঁ, তো যেখানে খুশি দে, কোনো অসুবিধা। বোঝা গেল এবারে? তুই কি দেখলি এতক্ষণ ধরে? তাহলে এখন দেখলিটা কি? বল কিছুই দেখিনি। হ্যাঁ, হয় না। কি করেছ? কামাই কর, তাহলে বুঝতে পারবি। হয়েছে পি কিউ আর আর। পি কিউ আর অ্যারোটা ঠিক দিয়েছো? দেখতে পাচ্ছি না এখান থেকে আমি। ঠিক আছে, হয়েছে সবাইকার? হ্যাঁ, দেখ এবার আমি বারবার বলছি, দেখা এবার দেখে নে ভাই। না আমার দিকে দেখা, আমারটা দেখে নে একবার। সোজা জিনিস এত কঠিন কোথা থেকে করলি? শুধু লাইন টানছিস, তাহলে গোলমাল হয়ে যাবে। এত লাইন টানতে হবে না তো, 4-5টা লাইন টানছিস সবাই মিনিমাম একটা ত্রিভুজ আঁকার জন্য। হ্যাঁ, দুবার কাটলো। একটা পি যেমন আছে তেমন আঁকবো। এরকম আছে, একে কেউ এদিক ঘুরে দিচ্ছে। রিড্র তাহলে কোথায় হচ্ছে? রিড্র হচ্ছে কি? পি যেমন আছে সেরকম থাকবে। এটি পি এরকম হয়ে গেল। ঠিক আছে, এবারে কিউকে অ্যাড করব। এখানে নয়, হেডে অ্যাড হবে। হেডে, এটা হেড। কিউ কোথায় অ্যাড হবে? হেডে। তো এরকম করছে কিউটা, এরকম আছে কিউটা, তো করছি বস, এরকম করি মাঝে মধ্যে। এইটা কিউ, বিরাট কঠিন এই দুটো করা হলো। আচ্ছা, এরপর কি করব? ইনিশিয়ালের সাথে ফাইনাল যোগ করব। যোগ করলাম, যেভাবে যোগ করলাম সেভাবে একটা অ্যারো দেবো। এটা অ্যারো দিতেও হাত কাঁপছে। হলো, আমি 25টা অ্যারো দিতে পারি, এরকম 25টা। এইখানে 95টা, আর এখানে 75টা। কেউ আমার কামড়াবে কি? অ্যারো দিয়ে কোনো জায়গা আছে নির্দিষ্ট এখানে অ্যারোটা দিতে হবে? এরকম অ্যারো দিতে পারি আমি মন গেলে, কেউ কিছু বলবে না। হ্যাঁ, ভাবে খেপা ওঠে, কারণ যখন দেখা যাচ্ছে এটা এইদিকে, তো এটা দেওয়া দরকার থাকে না, তাই না? মাইলস্টোন 1 কিলোমিটার দূর দূর দেওয়া থাকে, পরপর পরপর অ্যারো দেওয়া থাকে কি? সেরকম দিয়ে থাকে 1 সেন্টিমিটার করে ধরে। হলো, সবাইকে বোঝা গেল? এটা হচ্ছে ভেক্টরের যোগের ত্রিভুজসূত্রের প্রকাশ। হয়েছে? তাকা এবারে দেখ, আমি যেটা ভেক্টর এই ত্রিভুজের নামকরণ করি এ বি আর সি, তাহলে সবাইকে দেখতে পাচ্ছিস যে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর সমান এসি না সিএ? এসি না সিএ? কি নাম দেবো? অ্যারো দেখে নাম বল। এসি ভেক্টর। দেখ, এইগুলো কিন্তু একই ক্রমে যাচ্ছিল। 3 নম্বর বাহুটা কিন্তু একই ক্রমে নেই। ত্রিভুজে 3টি বাহু, তো এই 2টি বাহু এ বি আর বিসি একই ক্রমে আছে, কিন্তু এসি উল্টো ক্রমে আছে, বিপরীত ক্রমে আছে। কারণ এ বি বিসি সিএ হলে একই ক্রমে হতো, কিন্তু কি হয়েছে? এ বি বিসি এসি হলো। তাহলে এইটি হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্রের, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের প্রকাশ বা প্রেজেন্টেশন। ক্লিয়ার? এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সূত্রটা বলতে হবে। এখান থেকে তো আমি অনেক কিছু করলাম, কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রে কে ভেক্টরের লব্ধি দিচ্ছে সেটা তো আমার একটা বিবৃতি থাকবে, সূত্র আকারে বলতে হবে। তো বল, এটা দেখে সূত্রটা কেউ পারবি বলতে? বল না, ত্রিভুজের সন্নিহিত বাহু হয় না। দেখে বলছু না পড়েছি তা সেখান থেকে বলছু? বল ভালো করে পুরোটা। একক ভেক্টর, আস্তে আস্তে তো হড়বড় করছিস, থেমে থেমে বল, বলতে পারবি।
কোন দুটো বাহু ধরলি, অপর বাহু মানে কোনটা, সব পরিষ্কার বলতে হবে। সবাই জানে জিনিসটা, কেউ বলতে পারবে না। সবাই ওইটাই তো বলতে বলছি, কে গুছিয়ে বলতে পারবি। সবাই তো বুঝে গেছিস যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ আর বি কে যোগ করলে সি ভেক্টরটা পাওয়া যায়, মানে আর ভেক্টরটা পাওয়া যায়। তা ত্রিভুজে তিনটি বাহু, একটা এ বি, একটা বিসি, এই দুটো যোগ করলে এসি পাওয়া যায়। এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু এটা বলতে পারতো। এই যে খাতা থেকে বলার কোনো প্রয়োজন নেই, কারণ সবাইকে বই দিলে সবাই রিডিং পড়তে জানে। তুমি এক্সট্রা কি জানো কি? এরা রিডিং পড়তে জানে না বাংলা? পারবি বইটা দিলে বলতে দেখে দেখে? হ্যাঁ না না, এটাতে কোনো কোয়ালিটি নেই। খাতা খুলে বলার কি দরকার আছে? প্রত্যেকের ব্যাগে বই আছে একটা করে, বার করে ঝাঁটা করে বলে দেবো। দেখবি ভাষাটা সুন্দর লেখা আছে বই, তুই উল্টিয়ে যাবি। এত সুন্দর বলবে কি এরা দেখে দেখে। এটা আমি বলতে বলি না, আমি জানি তো সবাই বাংলা রিডিং পড়তে জানে। আমি বলছি তুই বলতে পারবি এখান থেকে, চেষ্টা কর। একদম সহজ, বলবি কেউ? হ্যাঁ ট্রাই কর একদম। আমি শুরু করার পরে কিন্তু কোনো টুই আওয়াজ যেন না হয়, তখন মনটা অচপচ অচপচ করবে বলার জন্য। আমি শুরু করার পর দেখবি বেরি চলে আসছে মুভিতে, যে তখন চুপ থাকতে হবে। সঞ্জনা বলো। সন্নিহিত জিনিসটাই জানিস নাই কোনটা, দেখ কতগুলো কথাকে অ্যাড করে দিচ্ছিস। প্রথম দুটো মানে কোনটা প্রথম এখানে? তুই তো বুঝলি ওটা, বাকি তো কি করে বুঝাই প্রথম দুটো কোনটা? পরস্পর দুটি বাহু। কোন দুটো বাহু? আমার যতক্ষণ ডাউট থাকবে আমি প্রশ্ন করবো, তো তোর যতক্ষণ থাকবে তুই প্রশ্ন করবি। প্রথম দুটো বাহু কোনটা? প্রথম ত্রিভুজের, একটা ত্রিভুজের প্রথম দুটো বাহু লেখা থাকে, যেটা প্রথম বাহুটা, দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহু। সেম। এ ভেক্টর বি ভেক্টর পুরোপুরি আলাদা তো, মান এবং দিক সেম বললি। শোন তাহলে, এটাই বোঝা গেছে তো ব্যাপারটা কি হতে চলেছে। দেখ কতগুলি ভাষা আমি বলছি, শুনে শুনে আমার ভাষাটি বলতে হবে, তারপর লিখতে দেবো আমি। লেখার সময় নিজেকে লিখতে হবে, মন দিয়ে শোন, আর কোনো কথা বলবি না, চুপচাপ শুনে যাবি। প্রথমত হচ্ছে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু। আমি তখন যদি দেখালাম না, বারবার বললাম একই ক্রমে। কোন দুটি বাহু? কোন দুটি বাহু? প্রথম বাহু, দ্বিতীয় বাহু, বড় বাহু, ছোট বাহু, সন্নিহিত বাহু, কত রকম বলছিল। কি বলবো কথাটা? আর ডাউট রইল কোনো? একই ক্রমে গৃহীত কে কে এখানে? একই ক্রমে গৃহীত এ বি আর বিসি। আর কেউ আছে একই ক্রমে গৃহীত? যে কথাটা বলবো সেটার মধ্যে যেন কারো ডাউট না থাকে, সে যেন বুঝে যায়। তাহলে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু, দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করলে, করেছে কিনা? এ বি একটা ভেক্টরকে প্রকাশ করেছে, বিসি আর একটা ভেক্টরকে প্রকাশ করেছে, এবং এরা ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু। তাহলে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু, দুটি ভেক্টরকে মানে বল ও দিকে প্রকাশ করলে, স্টপ, মানে ওদিকে প্রকাশ করলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি। এবার তৃতীয় কোণটি বুঝে যাচ্ছে, দুটো আগে নিয়ে নিয়েছি, যে পড়ে আছে তো তৃতীয়। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, কোন দিকে সেটা? বিপরীত ক্রমে। কি বললাম? ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি কি দেখাচ্ছে? ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে। বল কি বললাম পুরোটা? মোটামুটি হয়েছে, একটু ভুল হয়েছে কোনো জায়গায়, আর একটু ঠিক করে বলতে পারবি? একদম ঠিক করে বল। ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত
তৃতীয় বাহুটি মানেও দিকে। ঠিক আছে, চলো সবাই লেখো এবার, লেখো। এটি মনে রাখতে হবে, মুখস্থ করলে হবে না কিন্তু। তুই কোনো একদিন পড়েছিলি, দেখেছিলি লেখাটা, কিন্তু তুই পড়ে মনে রাখতে চাইছিলি, ওই জন্য। লেখো, কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত, কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করলে, দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করলে হয়েছে। হ্যাঁ, ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত, ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে। ঠিক আছে, ভুলবি না তো কোনোদিন, আর মনে থাকবে। এই হলো আমাদের ত্রিভুজ সূত্রের প্রকাশ এবং ত্রিভুজ সূত্র। এরপর আমরা চলে যাব সামান্তরিক সূত্রের প্রকাশ এবং সামান্তরিক সূত্রে। দুটো সূত্রের প্রকাশ হওয়ার পর আমরা মান নির্ণয় করব। ঠিক আছে, ঠিক আছে সবাইকার, চলো নেক্সট রিডিং করো। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। নেক্সট রিডিং করো, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। হয়েছে, বুঝেছো তো সূত্রটা, ভুলবি না তো? ঠিক আছে, শুধু বলার পার্ট থাকলে তো কোনো সমস্যা। অ্যাপ্লিকেশন পার্ট আছে না আমাদের সাবজেক্টে, তো কেউ অ্যাপ্লিকেশন করতে পারতেও নিজেকে, পড়ে কিছু হবে না, তাই না? নিজে করতে হবে এগুলো সব। এটাও কিন্তু ভেক্টর যোগের সামান্তরিক সূত্রে প্রকাশ করছি আমরা। সমস্ত প্রকাশগুলো হয়ে যাওয়ার পরে আমরা মান নির্ণয়ে যাব। তো দেখ, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র একই রকমভাবে এখানে দুটো ভেক্টর নিতে হবে। হ্যাঁ, মিনিমাম দুটো ভেক্টর নিতে হবে, তাদের মধ্যে কানেক্ট করতে হবে। দেন দেখবো ওদের কানেক্ট করার পরে সামান্তরিকের কে বা কারা যোগ প্রকাশ করছে। দেখে যাও, কোনো কথা নয়, শুধু আগে দেখো। ধরো আমি একটা এবি ভেক্টর নিচ্ছি। হ্যাঁ, এবি, সরি মানে এ ভেক্টর বা বি ভেক্টর। আচ্ছা, এটাকে বি নিলাম, সে কোনো সমস্যা নেই, বি নে আর এ নে, হলো। আবার এইখানে একটা ভেক্টর নিচ্ছি আমি এরকমভাবে। এ ভেক্টর, কি ভেক্টর? এ ভেক্টর, হলো। এখানে আমি দুটো ভেক্টরকে কেমন করে কানেক্ট করবো মন দিয়ে শোনো। ত্রিভুজ সূত্রে কানেক্ট করেছিলাম প্রথম ভেক্টরের হেডের সাথে দ্বিতীয় ভেক্টরের টেল। সামান্তরিক সূত্রে কানেক্ট করব দুটি ভেক্টরের টেলকে একসাথে, দুটি ভেক্টরের
টেলকে। এখানে কে আগে কে পরে বলার দরকার নেই, কারণ দুজনকারই কী যুক্ত হবে? টেল। একদম রোধের মতোই। শ্রেণী সমবায় কেমন ছিল? একটার শুরু, একটার শেষের সাথে আরেকটার শুরু, যেটা ত্রিভুজ সূত্র। আর সামান্তরিক সূত্র, সমান্তরাল সমবায় কেমন ছিল? সবগুলোর এক প্রান্ত এক বিন্দুতে। এখানেও আমরা এই বি এর টেল এইটা, আর এর টেল, এই দুটো কানেক্ট করব। কিন্তু রিড্র প্রসেসটা কেমন? রিড্র পদ্ধতি, অর্থাৎ মান এবং দিক কোনোটাই পরিবর্তন করতে পারবো না। মান এবং দিক পরিবর্তন না করে আমরা ভেক্টর দুটোকে কানেক্ট করব। ক্লিয়ার? দেখ, তোরা কিন্তু মান দিক পরিবর্তন করে দিচ্ছিস অনেক ক্ষেত্রে। তাকাও, এটার মান হচ্ছে 8, এখানটায় নিচ্ছে। দেখ ঠিক আছে, এটাকে বি বলতে পারি? কোনো পার্থক্য আছে এদের মধ্যে? না, কোনো পার্থক্য নেই, কারণ এটাও যা প্রকাশ করছে এটাও তাই প্রকাশ হয়। এগুলো বলা হয় ইকুয়াল ভেক্টর। কি বলা হয়? ইকুয়াল ভেক্টর। পরস্পর যে ভেক্টরগুলির মান এবং দিক একই, তারা হচ্ছে সমভেক্টর বা ইকুয়াল ভেক্টর। তো রিড্র প্রসেসে আমাকে ইকুয়াল ভেক্টর তৈরি করতে হয়। আচ্ছা, এর টেলের সাথে বি এর টেল অ্যাড হবে, কিন্তু রিড্র এর মান কত আছে? 5। দেখ, ঠিক আছে তো? ডাইরেকশন ঠিক আছে? বল, কানেকশন করাটা বোঝা গেছে? কীভাবে কানেক্ট করলাম ভেক্টর দুটো? হলো? দেখ, এবারে এই দুটো ভেক্টরকে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে বাকি ভেক্টরটা আঁকতে হবে। তার আগে আমাকে কে বলবে সামান্তরিক কাকে বলে? যে কেউ বলো সামান্তরিকের সংজ্ঞা, ডেফিনেশন। সামান্তরিক কাকে বলে? নিশ্চয়ই শেখানো হয়েছিল কোনো এক ক্লাসে। চতুর্ভুজ কাকে বলে, সামান্তরিক কাকে বলে, আয়তক্ষেত্র কাকে বলে, রম্বস কাকে বলে, ট্র্যাপিজিয়াম কাকে বলে, বৃত্ত কাকে বলে, সব শেখানো হয়েছে। লম্ববৃত্তাকার চোঙ কাকে বলে, শঙ্কু কাকে বলে, ঘন কাকে বলে, বর্গক্ষেত্র কাকে বলে, এগুলো সব জানানো হয়েছে তোমাকে। অর্থাৎ তুমি সেখান থেকে আমাকে একটি ছোট্ট উত্তর দাও, সামান্তরিক কাকে বলে? জোরে বল, যদি আমি শুনতে পাই। আমারটা গোটা পাড়া শুনতে পাচ্ছে, আর তোরটা সঞ্জনায় শুনতে পাচ্ছে না। বল। সরলরেখা, সামান্তরিক সরলরেখা সামান্তরিক হয়ে যাচ্ছে। যে বাস, পারফেক্ট ডেফিনেশন। দেখলি তো? সামান্তরিকটা চতুর্ভুজ। আচ্ছা, চতুর্ভুজ কাকে বলে? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক জ্যামিতিক চিত্রকে চতুর্ভুজ বলে। এদিকগুলো সারা জীবন মনে রাখতে হবে, খেপা এগুলো ভুলে গেলে হবে? তোরা যখন পড়েছিস এগুলো, আমিও তখনই পড়েছি। আমি পরে পড়েছি নি চতুর্ভুজ কাকে বলে। কোথাও পেয়েছি, কোনোদিন পাবি? আর তাহলে চতুর্ভুজ হয়ে গেল 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক জ্যামিতিক চিত্র। ওইটার মধ্যে, ওই চতুর্ভুজের মধ্যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, তারা হচ্ছে সামান্তরিক। তার মানে আমি যদি দুটো বাহু পেয়ে যাই, আর দুটো বাহু আমি তৈরি করতে পারবো না? কি করে করব? এর সমান এখানে নেবো এবং সমান্তরাল নেবো, আর এর সমান এবং সমান্তরাল নেবো, অ্যাড করে দেবো। সামান্তরিক অঙ্কন ছিল না ক্লাস 10-এ? ছিল 9-এ বা 10-এ সম্পাদ্য? কখন? 9-এ ছিল সামান্তরিক অঙ্কন, অবশ্যই ছিল। তাহলে ভাব কেমন পড়েছো। যা যা মিস করে এসছিস তা ভোগাবে, একদম মিলিয়ে নিবি। দুটো সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স, ভোগাবেই। ওই তো ভোগাবে মানে ওই কি, মানে একটু শুনে নিতে হবে কি বড় ব্যাপারটা। ভোগাবে মানে তোর কোনো জ্বর চলে আসবে? টাকা। তাহলে আমি এই দুটো বাহুকে দিয়ে আমি আরেকটা পুরো সামান্তরিকটা এঁকে নিতে পারি, হ্যাঁ কি না? দেখ, তাহলে ওই দুটো বাহু দিয়ে সামান্তরিকটা কমপ্লিট হলো আমার। তো প্রথমে সব জায়গায় তুমি দুটো ভেক্টর পাবে, অর্থাৎ সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু পাবে। ওই দুটি সন্নিহিত বাহুকে ওই সামান্তরিকের বাহু ধরে বাকি সামান্তরিক তোমাকে ড্র করতে হবে। ইজি, কারণ আমরা জানি যে চতুর্ভুজের
বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, তারা সামান্তরিক। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা যদি এ ভেক্টর হয়, বাবা এটা কি ভেক্টর? এটাও এ ভেক্টর। এটা যদি বি হয়, এটাও বি ভেক্টর। মান দিক একই হবে, মান দিক একই রাখতে হবে। এটা যদি বি বলি, এটাকেও বি বলবো, এটা যদি এ বলি, এটাকেও এ বলবো। হলো? ভালো করে বোঝ। সামান্তরিক তো পেয়ে গেছি, দুটো ভেক্টরও পেয়ে গেছি, লব্ধি কই? ইজি। এই সামান্তরিকটার এই যে সন্নিহিত দুটো বাহু, সন্নিহিত দুটো বাহু, এই সন্নিহিত দুটো বাহুর ছেদবিন্দু কোনটা? এটা, ওটা। এই ছেদবিন্দুর দ্বারা অঙ্কিত কর্ণ, তাহলে এই কর্ণটা হবে না, এই কর্ণটা। কারণ আমি কি বলছি, সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দু দ্বারা অঙ্কিত কর্ণ। হলো? এই কর্ণটি এই দুটো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করছে। ত্রিভুজটা দেখতে পাচ্ছ? তার মানে সামান্তরিক সূত্র প্রকৃতপক্ষে কোন সূত্র? ত্রিভুজ সূত্রই তো। হ্যাঁ, কোন দিকে হবে? বিপরীত দিকে হবে। বা আমরা ছেদবিন্দু দিয়ে কর্ণটা এঁকেছি, তাহলে ছেদবিন্দু গামী, তো যেদিকে গামী সেদিকে অ্যারোটা দেবো। এইটা কি প্রকাশ করবে এখন? এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আর ভেক্টর। হলো? এটি হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রের ভেক্টর প্রকাশ। তাহলে কি লিখবো আমরা? প্রকাশটা এখানে এখানে লিখছি, জায়গা দিকটা কোথাও লেখার, এখানে লিখে দিচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আর ভেক্টর। এটি হলো সামান্তরিক সূত্রের প্রকাশ, ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের লব্ধি প্রকাশ। লব্ধি প্রকাশ সূত্রটা কি হবে বললো? ভাব, বলতে পারবি তাকে এবার, কারণ ত্রিভুজ সূত্র যেহেতু বলে দিয়েছি বলতে পারবি। বল। আচ্ছা, ওটা ত্রিভুজের ক্ষেত্রে ছিল, এটাকে বলা হয় একই ক্রম। এটাকে একই ক্রম বলা হয় না। হ্যাঁ, কোনো সামান্তরিকের না, একই, আবার একই ক্রমে বলছে। ভাষা যেটা বলছি সেটা হতে হবে তো, একই ক্রমে এইটা হয়। এই দুটো বাহু ধরে নিত আমি। শুরুটা হচ্ছে কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু, বাকিটা বল। এটা তো বলতে বলছি। ভেরি গুড। প্রকাশ করলে ত্রিভুজ ঢুকিয়ে দিচ্ছ বাবা, হুবহু এক নয়, কথাটা সেম টু সেম, সেম টু সেম নয়, এরা সেম টু সেম করে দিচ্ছে। এখানে ত্রিভুজই নাই, বুঝি বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজ তৃতীয় বাহুটি। কর্ণটা বল, কোন কর্ণটা? হ্যাঁ, সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দু দ্বারা অঙ্কিত কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করবে। পুরোটা কি হলো শোন। কোন সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দ্বারা অঙ্কিত কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করবে। হয়েছে? যার যা হাতে ফুল ছিল ছুড়ে দাও, পুষ্পাঞ্জলি দিয়ে দিত। লেখ তাহলে, লেখ কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, সামান্তরিক নামকরণ করে দিই, নামকরণ করে দেবো। এটা দিলাম ওপি, এটা দিলাম ও কিউ, এটা দিলাম এস, কারণ আর কে একবার নিয়েছি। কোনো সামান্তরিকের, সবাই লেখো, কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু
দুটি ভেক্টরকে মানে ওদিকে প্রকাশ করলে কমা ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দ্বারা অঙ্কিত ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দ্বারা অঙ্কিত কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করবে। চলো এবারে বোর্ড ওয়ার্ক করো। বোর্ডে যা যা লেখা আছে সব লেখো। এটা আগে লিখতে হতো, 2 সূত্র লিখতে হতো, আমি খেয়াল করিনি যে আমি এটা লিখতে বলিনি বলে। ঠিক আছে, আগে পরে কিছু নেই, লেখ। ছবি আঁকো, যা যা লিখেছি লেখো। এইখানে শেষ হচ্ছে ভেক্টরের প্রকাশ, এরপর থেকে শুরু হচ্ছে ভেক্টরের মান নির্ণয়। এরপর আমরা যা যা কিছু প্রকাশ করেছি সব কিছুর মান নির্ণয় করতে শিখব। একদম ভেক্টরের মান, ভেক্টরের দিক, মডিউলাস ভেক্টর, ইউনিট ভেক্টর, ভেক্টরের হ্যাট, সব কিছু মান বার করবো একে একে। দেখবো আরো নতুন করতে দেবো। করে তাড়াতাড়ি কর। ই বাবা, একটা সামান্তরিক একটা সময় লাগাচ্ছে, দেখ তাড়াতাড়ি কর। আসলে সামান্তরিক মনে বহু বছর পর আসছে সবাই। সেই প্রাইমারিতে সামান্তরিক লাস্ট এঁকেছে। 9 এঁকেছিলি তোরা 9-এর অনলাইন ব্যাচ নোস তো, তোরা 10-এর অনলাইন ব্যাচ। টেনের কিছুদিন অফলাইন পড়ে দিয়ে অনলাইন হয়ে গেল। প্রায় 10টা অনলাইনে পড়েছিলি। না, আমাদের কিন্তু বন্ধ থাকেনি, আমরা অনলাইনে পড়েছি। সেটিং করতে শুরু জানতাম কিছু। এই মোবাইলটা ছিল আমার কাছে। এই দেখা সঞ্জনী, পরে মার্চটা করছি আমি। এবারে খাতার মাঝে বড় করে লেখো ভেক্টরের লব্ধির মান নির্ণয়। আমরা চলে যাব কোথায়? মান নির্ণয় চলে যাব। এবারে ভেক্টরের লব্ধির মান নির্ণয়। মন দিয়ে বুঝতে হবে লব্ধির মান কেমন করে নির্ণয় করা হয়। খাতা পেনগুলো সবাই নামিয়ে দাও, আমি যখন তুলতে বলবো তখন তুলবে। হলো? শোন, আমি লিখবো, আমি আঁকবো, আমি দেখাবো, আমি মুছে দেবো, তোকে করতে হবে, মনে থাকে যেন। ওই জন্যে
বি সিরিয়াস, একদম প্রত্যেকটি জায়গা। আমি কিন্তু সব মুছে দেবো কিন্তু। দেখ, প্রথমে একটা সামান্তরিক এঁকে নেবো, এটা তো আমাদের আঁকাই আছে, তোদেরকে একটা আঁকতে হবে। মন দিয়ে শোন, এই আর এর মান বার করতে হবে, আর এর মান বার করতে হবে। আর এর মান মানে কোনটা? এটা তো মোড অফ আর ভেক্টর, মানে আর যখন বলবো ভেক্টরটা বলো তখন বলবে এ ভেক্টর, যখন বলবো মানটা বলো তখন বলবে এ, কারণ ভেক্টর হচ্ছে এ ভেক্টর, তার মানটা স্কেলার, ম্যাগনিটিউডটা। তা তখন কী বলবো? বললাম যদি তোকে বললাম যে আর ভেক্টরের মান কত, কি বলবি? আর। আর ভেক্টরের মান হচ্ছে আর, আর আর ভেক্টরের মান হচ্ছে আর, তা যে ভেক্টরটির মান আর, সে ভেক্টরটি কত? আর ভেক্টর। তাহলে এইভাবে কথা বলতে হবে, আর ভেক্টর বললে ভেক্টর, আর মান বললে শুধুমাত্র আর। এখানে কি বার করবো? আর ভেক্টর না, আর বের করবো, ওর দিক বার করবো। লিখেছিলাম না, ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড ইন্টু ডাইরেকশন, ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড ইন্টু ডাইরেকশন। তাহলে আমরা ভেক্টর বার করার জন্য কী বার করবো? ফার্স্টে ম্যাগনিটিউড, দেন ডাইরেকশন, এই দুটোর মধ্যে কী করে দেবো? মাল্টিপ্লিকেশন। কী পেয়ে যাবো? ভেক্টর আর ভেক্টর। ওকে, দেখো আমি কিছুটা অঙ্কন করছি প্রথমে, এইটা থেকে তো বের করবো মানটা, আমি একটা অঙ্কন করে নিচ্ছি। কি করব না, ও কিউ ভেক্টরটাকে, এটা কি ভেক্টর? ও কিউ ভেক্টর। এই ও কিউ ভেক্টরটাকে আমি একটু বর্ধিত করছি। বর্ধিত করা মানে একটু বাড়াচ্ছি। ঠিক আছে, আমি ও কিউ ভেক্টরটা একটু বর্ধিত করে নিয়েছি। তারপরে ওই বর্ধিতাংশের উপর এস থেকে লম্ব টানবো, এস থেকে লম্ব। কেন করছি, কি করছি সব বলবো, চুপচাপ দেখ, একটি কথা বলবি না, পুরোটা পড়ানোর পরে যত খুশি কথা বলবি, বাকিটা আমি মুছে দিলাম। ঠিক আছে, যে লম্বটা আমি পেলাম তার নাম দিলাম এসএন। কি নাম দিলাম? এসএন। হলো। আর একটা কথা বলে দিই, দুটো ভেক্টরের মধ্যবর্তী একটা কোণ রয়েছে, দেখতে পাচ্ছি সবাই, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দুটি ভেক্টরের মাঝে একটা কোণ রয়েছে, সেই কোণটা ধরে নিলাম থিটা। কত ধরে নিলাম? থিটা। হলো। তা থিটা কি? থিটা কি বলো? থিটা হলো এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। থিটা ইজ এ অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। আমার অঙ্কনটা বোঝা গেল সবাইকে? ও কিউকে বাড়াবো, এস থেকে লম্ব টানবো, নাম দেবো এন, লম্ব হচ্ছে এস এন। এই কোণটা যদি থিটা হয়, কেউ বলতে পারবি এই কোণটা কত এবং কেন? কত তো বলে দিবি, কারণ থিটা মানে ওটা থিটাই বলবি তোর, আমি জানি, কিন্তু কেন? ইয়েস, তো অনুরূপ কোণই বলে, কারণটা বলতে হবে। ওপি আর কিউএস পরস্পর সমান্তরাল, আর ওএন বা ও কিউ ভেদক। তাহলে এই কোণটি আর এই কোণটি কী হবে? অনুরূপ কোণ। তাই মান কী হবে? থিটা। হলো। অঙ্কন করে আমি কি করেছি দেখতে পাচ্ছিস? আমি অঙ্কন করে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছি, এবং যে সমকোণী ত্রিভুজটার অতিভুজটা হচ্ছে আর। আমি তোকে প্রথম দিনে শিখিয়েছিলাম লব্ধি নির্ণয় করা, ওই যে অতিভুজ বার করা। এ ভেক্টর আর বি ভেক্টর যদি পরস্পর সমকোণে থাকে তাহলে অতি হচ্ছে ওদের লব্ধি, কিন্তু যদি সমকোণে না থাকে, অর্থাৎ ভেক্টর দুটি যদি সমকোণী ত্রিভুজ গঠন না করে, তখন এই পদ্ধতি আমরা অবলম্বন করব, ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র। এখানেও দেখ ঘুরি ফিরি সেই আমি কি করলাম, যে লব্ধি বার করতে হবে তাকে আমরা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ করে নিলাম। তাহলে আমি যদি এই অতিভুজটা বার করতে পারি তাহলে আমি লব্ধি পেয়ে গেলাম। আর অতিভুজ বার করার জন্য সূত্র রয়েছে, পিথাগোরাস সূত্র। কি? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যে পিথাগোরাসের উপপাদ্য তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল, বুঝলো কিনা? এই ভেবে চিন্তে বাদ দিয়েছিল, মানে কাজে লাগবে তো। তাহলে বোঝা গেল কারা সিলেবাস বাদ দেয়।
মানে বুঝতে পারছো, আবার যেগুলো বাদ যাচ্ছে সেগুলো কী ক্ষতি করে পরবর্তীকালে? হ্যাঁ অবশ্যই। দেখাও, আমাদেরকে টার্গেট রাখতে হবে এন্ট্রান্সটা। বর্তমানে আর তো 11-12 নাম্বার পেয়ে কিছুই হয় না। এই যে এত এত নাম্বার ঢালাও দিয়ে দিল, তোরা আর পারবি ওদেরকে পারতে? পারবি ওদের সময় নাম্বার পেতে? কোনোদিনও পারবি না তোরা। আর তোরা যে হারে নাম্বার পেলো তুই অবাক হয়ে যাবি। যে ছেলেটা স্কুলেই যায় না, হয়তো সেই সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। ভেক্টর বানান জানে নাই, সে ফিজিক্সে 95-96 পেয়েছে। তুই পাবি কোনোদিনও? এত কষ্ট করে পড়েও পাবি না। তাহলে আর ওই নাম্বারের উপর ভিত্তি করে নিশ্চয়ই আর কিছু বর্তমানে হবে না। তার মানে তোমাকে এন্ট্রান্স পরীক্ষাগুলো ক্র্যাক করতেই হবে। তার জন্য তোমাকে পুরো সিলেবাসটা পড়তে হবে। দেখো বাদ দাও সে কথা, পরে কোথায় ছিলাম? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি আমরা এই আর এর মান বের করে নিই, যদি আমরা এটা লিখি যে ত্রিভুজ ও এস এন এর, বলো, ও এ স্কোয়ার সমান, বলো বলো, এস এন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। বাস, এটা মান বার করলে তো হয়ে যাবে, কারণ এটাই তো আর মান বসালে কি হয়ে যাবে? আর স্কোয়ার। হ্যাঁ, এটার মান বার করার পূর্বে আমি এখন যে একটা ছোট সমকোণী ত্রিভুজ পেয়েছি, খেয়াল করেছিস? এস কিউ এন। এই সমকোণী ত্রিভুজটার এই কোণটা থিটা, এই কোণটা 90 ডিগ্রি। থিটা কোণের সাপেক্ষে এই বাহুটা হচ্ছে লম্ব, থিটা কোণের সাপেক্ষে এই বাহুটা হচ্ছে ভূমি, থিটা কোণের সাপেক্ষে এই বাহুটা হচ্ছে অতি। হলো? এখন প্রশ্ন হচ্ছে, আমার এখানে সব মান জানা আছে, দুটো মান বা জানা নেই। ও কিউ জানি, তার মান বি। ও এস জানি, তার মান আর। কিউ এস জানি, যার মান এ। আমি কিউ এন জানি না, আমি এস এন জানি জানি না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যাদের মান আমি জানি না তাদের মানগুলো বের করে নেবো। দেখ টাকা, প্রথমে আমি বের করব এস এন এর মান। সমকোণী ত্রিভুজের এস এনটা হচ্ছে লম্ব, অতির মানটা জানি, তাহলে নিশ্চয় লম্ব অতি রিলেশন করব। থিটা কোণের সাপেক্ষে লম্ব অতি রিলেশন কি হবে? সাইন। লম্ব অতি রিলেশন সাইন। মনে রাখবি, লম্ব অতি, ভূমি অতি, সাইন কসের মান। এটি মনে রাখলে তো ত্রিকোণমিতি হয়ে গেল। এই এক লাইনে পুরো ত্রিকোণমিতি ঝুলছে। লম্ব অতি, ভূমি অতি, সাইন কসের মান। এই এক লাইন দিয়ে তোকে পুরো ত্রিকোণমিতি আমি দেখিয়ে দেবো যে কমপ্লিট হবে বলে, মানে মাধ্যমিক পর্যন্ত। যেটা আমাদের তো বুঝতে দরকার হচ্ছে, আমাদের তো বেশি দরকার হচ্ছে কি, যাচ্ছি না তো বেশি দূরে আমরা। তাহলে বলো, তাহলে প্রথমে কি বের করবো? সাইন থিটা। কারণ লম্ব অতি রিলেশন কার? সাইনের। সে লম্ব অতি কেন নিলেন? লম্ব বার করবো, অতি দিয়ে আছে, তা লম্ব অতি নেবো, কি নেবো? লম্ব অতি তো নেবো। বলো লম্বের মান বলো, অতির মান বলো, কার মান বার করতে চলেছি? এস এন সমান এস কিউ ইন্টু সাইন থিটা। এস কিউ এর মান বসিয়ে দেবো। এস কিউ এর মান হচ্ছে এ। এস কিউ এর মান কত? কারণ দিস ইজ এ, দিস ইজ বি। ক্লিয়ার? তাহলে এটা কি পাবো? এ, বলো বলো, সাইন থিটা। এটা হচ্ছে ত্রিভুজের লম্ব। লম্ব সবসময় হয় মনে রাখবি সাইন দিয়ে। লম্ব কি দিয়ে হয়? সাইন দিয়ে। এটা বলো লম্ব উপাংশ, ভার্টিক্যাল কম্পোনেন্ট। একটা ভেক্টরকে যদি আমরা বিভাজন করি তা দুটো কম্পোনেন্ট পাবো। কম্পোনেন্ট মানে উপাংশ, একটা ভূমি বরাবর, একটা উল্লম্ব বরাবর। উল্লম্ব বরাবর উপাংশের মান সবসময় আসবে কি দিয়ে? সাইন দিয়ে। প্রুভ করে নিলাম সেটা আমরা। আচ্ছা, আর কার মান জানি না আমরা? লম্ব তো বের করে নিলাম, এবার করব ভূমির মান। তো ভূমির সাথে কার সম্পর্ক করবো? অতির। ভূমির সাথে অতি রিলেশন। কি রিলেশন? কস। লম্ব অতি দিয়ে কি বললাম? ভূমি অতি। এখানে লিখলাম কস থিটা। ভূমি বলো কিউ এন, অতি বলো এস কিউ। কার মান বার করতে চলেছি? কিউ এন সমান এস কিউ কস থিটা। এস কিউ এর মান কত? এ। কত মান? এ বি, এ কস থিটা। যদি অনেক জায়গায় দেখায় ফ্রিতে চোখ চেক আপ, চক্ষু চেক আপ করে নিবি, লেখা থাকে না অনেক জায়গায়, চক্ষু দেখানো হয় এখানে।
যেটা অভ্যাসে বলে, প্রথমটা এ বলেছিল না, তারপরটা বি বলবে কি, নিয়ম। এটা যদি ডান হাত হয়, এটা কোন হাত? বাম হাত। আমি ডান হাত তুলেছি, দেখ আবার, মানে একটা ডান মানে পুরোটা বামই হবে। এটা লজিক, অন্ধদের লজিক হয়েছে। এবার চলে আসবো মেন প্রমাণে। মন দিয়ে জায়গাটা আমি কিন্তু মুছে দেবো সব, যে কাশি হাঁচি যা করছো করো, আমি কিন্তু মুছে দেবো। ওএস সমান এসএন স্কোয়ার প্লাস ওএন স্কোয়ার। তোদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে মেসেজ করবি। আচ্ছা দেখো, ও এসটাকে ওএস রাখলাম, এস এনটাকে এস এন রাখলাম। ওদেরকে তো অন্য কিছু করাও যাবে না, রাখলাম মানে থাকছে বলে রাখছি। কিন্তু ও এনটা দেখ, এই দুটোর যোগফল ওএন। ওএন সমান কি? ও কিউ প্লাস কিউএন করবো, ও কিউ প্লাস কিউ এন। মন দিয়ে দেখবি, আমি কিন্তু মুছে দেবো। হলো? এটাকে বলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার। কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি। একটু আগে ঘুরিয়ে বললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি। লিখবো? বলো মান বলো। ও কিউ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস কিউ এন স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস টু ও কিউ ইন্টু কিউ এন। কি ঠিক আছে? এখান থেকে ভালো করে দেখ তো, এই দুজনের যোগফল কিছু বটে কি? নতুন কিছু? এই দুজনকে যোগ কর আলাদা করে, নতুন কিছু দিচ্ছে কি? দিচ্ছে। এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারি, বলো, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আছে, এস এন স্কোয়ার প্লাস কিউ এন স্কোয়ার সমান এস কিউ স্কোয়ার। করতে পারি আমরা এস কিউ। তাহলে বল, পরের লাইনটা বল আমাকে। এই দুটোকে আমরা এস কিউ করে দেবো, প্লাস এটা যেমন আছে তেমন, প্লাস এটা যেমন আছে তেমন, কিছু চেঞ্জ করলাম না। শুধু কি করলাম, এই দুটোর যোগফল অতি প্রকাশ করছে ছোট ত্রিভুজটার, সেটা শুধু লিখে নিলাম। ক্লিয়ার সবার এই পর্যন্ত? ফাইনাল। এবার আমি একটু উপরে উঠে যাচ্ছি, হ্যাঁ, এখানে চলে আসছি নেক্সট লাইনটা এখান থেকে। এবারে আমি এদের সবার মান বসাচ্ছি, সবার মান বসাচ্ছি, সবার মানগুলি বলবে। বলো ওএস এর মান কত? আর, তাহলে কি হবে? আর স্কোয়ার। হলো? এস কিউ এর মান কত? এস কিউ দেখো, এস কিউ এর মান কত? তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস ও কিউ, ও কিউ এর মান বি মানে বি স্কোয়ার, টু এর মান টু ইন্টু ও কিউ এর মান বি। ওই জন্যে আমি ভেঙে বলতে বারণ করি, যেটুকু জিজ্ঞাসা সেটুকু বলতে বলি। ও কিউ এর মান বি, কিউ এন এর মান, কিউ এন, কিউ এন কত? দেখতে পাই, বলে না, চোখ দেখাবে। এ কস থিটা, এ কস থিটা। প্রথমে তুই খুঁজেই পাস নাই, তারপরে সেটা, ওটা অনেক পরে, তখন বিকাল গড়িয়ে গেছে। প্রথমে কি বললি? প্রথমে বলে কিউ এন নাই, টাকা আমি কিন্তু মুছে দেবো। অর্থাৎ দাঁতগুলো না বার করে দেখ এটাকে, হ্যাঁ, কিউ এন এ কস থিটা। হলো? এবার আমি রুটটা তুলে দিচ্ছি, সরি স্কোয়ারটা ভেঙে দিচ্ছি, রুট করে দিচ্ছি। বলো তাহলে আমাকে এবার আর সমান কি আসছে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু এ বি করে দিই এটাকে, টু এ বি কস থিটা। এটি হচ্ছে আমাদের ভেক্টর যোগের লব্ধি, তাই একে বলবো আমরা ম্যাগনিটিউড, মানে ভেক্টর যোগের মান। বেরালো মান, এলো মান, বোঝা গেছে? কোনো কঠিনতা কিছু ছিল?
শুধু একটা সমকোণী ত্রিভুজকে নিলাম এবং তার অতির মানটা বের করে নিলাম। হয়েছে? হ্যাঁ, বুঝে গেছো? কোনো জায়গায় ডাউট জিজ্ঞেস করে নাও, আমি বুঝবো কিনতে পারে। হ্যাঁ, কি দিয়ে? না, কোনো প্রয়োজন নেই। এসএন এর মান আমরা পরে ইউজ করবো। ট্যান থিটা আলাদা করে বার করবি? এখানে চেঞ্জ করবি, ট্যান থিটার মান বার করবি। হ্যাঁ হ্যাঁ, কি করে বার করবি ট্যান দিয়ে? লম্বভূমি তোর কাছে নেই তো? অতি তোর কাছে আছে। কই লম্বভূমি তোর কাছে আছে? তোর কাছে অতি আছে, লম্বভূমি তোর কাছে কই আছে? লম্বভূমির মান বার করছি অতি রেসপেক্টে। আমার কাছে তো এই ত্রিভুজের একটি মান জানা আছে, সেটা হচ্ছে এ। আমরা এই ত্রিভুজের লম্বও জানি না, এই ত্রিভুজের ভূমিও জানি না, সেটা তো পরে বার করছি না। কি করে হবে? আমরা তো মান জানি না ওটার, ওটা তো এর রেসপেক্টে মান আসছে। তুই বলছিস আমি এসএন বার করার পরে, তো বার কর, দেখ ওটা কসই আসবে। ক্যালকুলেশন করে দেখ, ঘুরে ঘুরে সেই কসই আসবে। ট্যান সমান কি? সাইন বাই কস। সাইন সাইন কি হবে? কেটে যাবে, কি পড়ে থাকবে? কসই পড়ে থাকবে। শুধু একই জিনিস হবে ঘুরি ফিরি। বাবা আমার যদি কসে কাজ হয়, আমি ট্যান যাবো কি জন্যে? প্রথমে সাইন অ্যাপ্লাই করবো, দি কস, তারপরে তো বাকিগুলো নেবো আমি। জটিল কোন অনুপাত, সহজ কোন অনুপাত। চলো করো, মুছে দিই তাহলে, দেখে না আরেকবার। থাক, মুছবো নাইলে। চ চ কর। মুছে তো দেবো, দিয়ে আবার আমাকে আবার লিখতে হবে। তাড়াতাড়ি টুকো। ক্লাসে ফোকাস করো। ও আর কি ভেক্টরের মন আছে? ও আগে টুম্পা সোনার গানে নাচতে দেবে, নেচে দেবে। দেখেছো তো? তা না তা কি কর, ওটা কি পরীক্ষা এঁকে যা থাকবে? চ কর, তাড়াতাড়ি কর। এবারে এই তো মান বেরালো, এবার দিক বেরাবে। দিকে ভেক্টরের যোগ হলে এবার ভেক্টর বিয়োগ শিখবো। বইগুলো ছিল হালকা হয়ে গেছে। হয়ে গেছে, তাড়াতাড়ি। সঞ্জনা হলো? সঞ্জনা ভেক্টরটা ভালো লাগছে? না না, সোজা লাগছে। সে এমনি বাঁকা লাইন নাই এখানে, স্কেলে করে টেনেছি তো, সোজাই হবে। আচ্ছা, বাহ, বাকিগুলো পড়া হয়ে গেছে? ও, হয়েছে?
বুঝতে পারলি তো? পরীক্ষা পড়লে করতে পারবি? সিম্পল একটা উপপাদ্যের মতো প্রমাণ, উপপাদ্যের দিকেও সহজ। হ্যাঁ না, এমনি ট্রেনে বাসে যখন যাবি লোক জিজ্ঞাসা করবে, সেই বটে। পরীক্ষায় পড়বে তার থেকে প্রশ্ন আগে করো যে পরীক্ষা হবে হবে কেন বেড়ে গেছে না? ও কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে। তবে কেরলে যা হচ্ছে পশ্চিমবঙ্গে অতটা বেশি আর হবে না, কারণ আমাদের পশ্চিমবঙ্গে অনেক মানুষ ভ্যাকসিন পেয়ে গেছে। তোদের ঘরে কেউ বাকি আছে ভ্যাকসিন পেতে? গোলা আইডিয়া। আরও তো লোক হাসছে, কি সুন্দর মিষ্টিভাবে হাসছে, দেখতেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। আর তোকে এত বড় হাঁ করছু এবং গোটাটা খেয়ে দিবি কাউকে। আবার বিভিন্ন ধরনের আওয়াজ ভিতর থেকে আসছে, ক্যাঁক কাঁক। হয়েছে দেখ, এত সুন্দর হয়ে গেছে, 4 লিখে লিখেছে, তাহলে দাঁত বার করেই ভর্তি। শুয়ে দিন না, শুয়ে দিন না, তো সোজা হয়ে বস। হ্যাঁ ঠেসটা দে, সেটা অসুবিধা নেই। হ্যাঁ জাবদা করতে দেখবি যে দিয়ালটা পড়ে নাই আমার। হেলতে হেলতে ধর একটু শুয়ে দিলি হয়তো ঘুম ধরে গেল, জানি সেটা আমি, কারণ আমি যেটা পড়াচ্ছি এটাতে ঘুমই পায়। এখানে কোনো এন্টারটেনমেন্ট বক্স টক্স বাজেনি, কেউ নাচেনি, তো ঘুমই তো পাবে, তাই না? বল, একটা জন্মদিনে পার্টিতে গেছিস আর ভেক্টর ক্লাসে গেছিস, কোথায় বেশি এন্টারটেনমেন্ট, আনন্দ কোথায় বেশি পাওয়া যায়? জন্মদিনের পার্টিতে। কিন্তু পার্থক্য কোথায় স্যার? জন্মদিনের পার্টি যতক্ষণ আনন্দ ততক্ষণ, আর ভেক্টরটা পড়ার পরও আনন্দ পাবি, আজীবন আনন্দ পাবি। এটা লাইফ টাইম আনন্দ দিতে হবে, এটা ফিক্সড এন্টারটেনমেন্ট। আর ওটা হচ্ছে ওইটুকু সময় এন্টারটেনমেন্ট। দেখবি না যতটুকু সময় দুর্গাপূজা হয় ততটুকু আমাদের আনন্দ থাকে। দুর্গাপূজার পরে মনটা খারাপ হয় কি না? দিদির বিয়ের পরে মন খারাপ হয় কি না? যে কোনো কাজ ঘরের পরে একটু হালকা কেমন, মামা বাড়ি গেছিস কোনো কারণে, দেখবি আসার সময় একটু কেমন লাগে। হয়েছে বলা? তোর বলা হয়ে গেছে? চুপ দে এবারে, লেখ। হয়েছে লেখা? বাকি কিছু কথা বলে কিন্তু বিরাট সঞ্জনা। চলো বুঝলাম। এবার তাকাও, দিক বার করব মন দিয়ে। দিক কেমন করে বার করতে হবে? কার দিক? লব্ধি ভেক্টরের দিক, মানে আর এর দিক। তাকা, আর এর দিক বার করার জন্য একটা কোণ বলতে হবে আমাকে, থিটা। যে এটা এই দিকে এর সাথে এত ডিগ্রি কোণ করে আছে, তবে না দিকটা বুঝতে পারবি। তোকে বললাম পূর্ব দিকে যা, তো পূর্ব দিক তো এটাও তো পূর্ব দিক, এটাও তো পূর্ব দিক, তো যাবি কোন দিকে? তো বললাম পূর্ব দিকের সাথে উত্তর দিকে 30 ডিগ্রি কোণ করে যাও। কি করলি? পূর্ব দিকের সাথে উত্তর দিকের 30 ডিগ্রি কোণ এঁকে নিলি, দুই লাইন করে চলে গেলি। পারফেক্ট হলো কি না? তো আমাকে কোনটা দরকার আমার, টাকা। তাহলে এই আর ভেক্টরটা বি এর সাথে কোণ নিতে পারি, আবার আমরা এ এর সাথে কোণ নিতে পারি। আমরা সবসময় ভূমি বরাবরই ক্যালকুলেশনটা করবো। কি বরাবর? ভূমি বরাবর। তাহলে এটা ভূমি ধরেছি, তো এইখানে একটা কোণ নিয়ে নেবো এবং কোণটার নাম বলবো আলফা। কি কোণটার নাম বললাম? আলফা। অর্থাৎ আর ভেক্টর বি ভেক্টরের সাথে আলফা কোণ করে আছে। আলফা ইজ এ অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। আলফা হলো একটি কোণ যেটি আর ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে কাজ করছে। এই আলফার মান কেমন করবার করবো? ট্যান থিটা দিয়ে, মানে ট্যান আলফা। দিকবার করবো কি দিয়ে? ট্যান আলফা দিয়ে। তাহলে বলো, এই আলফা অনুযায়ী এটা লম্ব আর এই পুরোটা ভূমি। হ্যাঁ, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে বলো লম্বের মান
এস এন। বলো ভূমির মান ওএন। ওএনটা কি ওএন রাখা যাবে? ওএনটাকে আমরা কি করব? ও কিউ প্লাস কিউ এন এ কনভার্ট করে নেব, কনভার্ট করে নেব। এবার আমাকে বলো এস এন এর মান বলো, এস এন এর মান বলো। এ সাইন থিটা। ও কিউ এর মান বলো, কিউ এন এর মান বলো। তাহলে tan আলফা সমান কি পেলে বলো? কিন্তু এখান থেকে কার মানটা বের করতে হবে? আলফা ডি। তাহলে ট্যানটাকে এইদিকে বাই করে দেবো, 1/tan, tan ইনভার্স 1/tan, কিন্তু কট নয়, 1/tan থিটা সমান কট থিটা, 1/tan হচ্ছে tan ইনভার্স। তাহলে বলো কি পেলাম? আলফা সমান বলো বলো tan ইনভার্স, ভিতরে কি আছে? এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। এইটি হচ্ছে দিক বা ডাইরেকশন। মনে রাখবি নিয়মটা কি? এইখানে যে থাকবে ঠিক নিশ্চয়ই উল্টো থাকবে। এটা যদি এ সাইন থিটা হয় এখানে বি প্লাস, আর যদি এখানে বি সাইন থিটা হয় তাহলে এখানে এ প্লাস। এটি মনে রাখবো যে এইখানটিতে যে থাকবে তার নিশ্চিতে তার উল্টোটি থাকবে, তাহলে ভুল হবে না। এ বাই বি না বি বাই এ, কনফিউশনে পড়ে যায় অনেকে। উপরে যাকে নেবো নিচে তার উল্টোটাকে নেবো। আমরা যদি এই কোণটা নিতাম সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যেত, ত্রিভুজটা এই দিক দিয়ে আঁকতে হতো, তাই না? এখান থেকে এটাকে বাড়াতে হতো, এদিকে লম্বটা হতো। চলো নিচে লেখো, ছোট্ট করে লেখো দিক নির্ণয়। লব্ধি ভেক্টরের হেডিং করো, লব্ধি ভেক্টরের দিক নির্ণয়। নিচে হেডিং করবি লব্ধি ভেক্টরের দিক নির্ণয়। লব্ধি ভেক্টরের দিক নির্ণয়। লব্ধি ভেক্টরের দিক নির্ণয় লিখেছ? দিয়ে এটি করো না ক্যালকুলেশনটি। tan আলফা দিয়ে আলফা সমান tan ইনভার্স এই সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। ইনভার্সটা পাওয়ারে -1, পাওয়ারে -1, -1টাকে ইনভার্স বলা হয়। হয়েছে? এবার আমরা কিছু স্পেশাল কেস করব। তো হেডিং করো ভেক্টর এডিশন স্পেশাল কেস, বা ছোট্ট করে স্পেশাল কেস, বাংলায় বিশেষ ক্ষেত্র। চলো হেডিং করো ভেক্টর এডিশন স্পেশাল কেস। হয়েছে সবাইকার? স্পেশাল কেস, কেসেস করবি, অনেকগুলো কেস থাকবে। বুঝলাম। দেখ ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো দেখ, তাকাও সবাই বোর্ডের দিকে। আমরা এতক্ষণ ধরে কি কি পেলাম? স্পেশাল কেস আমরা যে করব আমরা কি কি পেয়েছি সবাই দেখবে। আমরা পেয়েছি এ ভেক্টর, পেয়েছি। আমরা পেয়েছি বি ভেক্টর, পেয়েছি। আমাদের কাছে ছিল থিটা, ছিল। আর ছিল আর ছিল আর আর ছিল না? আর তাহলে আর ছিল, আর আর সমান কি ছিল? ইয়েস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এটা ছিল আমাদের কাছে আর। হয়েছে? এবারে স্পেশাল কেস হলো, মন দিয়ে শুন।
এই পুরো আর জানিস কার উপর নির্ভর করে? অনলি ওয়ান থিটার উপর। এ তো কনস্ট্যান্ট, একটা ভেক্টরের মান বি, 2ab, শুধু থিটা, শুধু কস থিটাটা চেঞ্জ হবে। কে চেঞ্জ হবে এখানে? কস থিটা। তাহলে আর ডিপেন্ডস অন থিটা, ভেক্টরের লব্ধি নির্ভর করে থিটার উপর। তো থিটার মানের পরিবর্তন করলে লব্ধির মানের পরিবর্তন হবে, আর থিটার মানের উপরই লব্ধির মান নির্ভর করবে। থিটার আমি 3টে মান নিচ্ছি, ফলো করার আগে দেখে নে এবার টুকবি। 1 নম্বরে ধর আমি নিলাম থিটা সমান 0 ডিগ্রি। কী করে হবে এটা সম্ভব? যদি এটা হয় এ ভেক্টর, আর তার সাথে যদি একই দিকে সমান্তরালে হয় বি ভেক্টর, কারণ দুটো সমান্তরাল সহরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। হলো? অর্থাৎ এটা হচ্ছে প্যারালাল ভেক্টর। কি ভেক্টর? প্যারালাল ভেক্টর। এটাকে বলা হয় সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর, ভেক্টরের মান আলাদা, দিক একই, এবং দিকটা পরস্পর সমান্তরাল। ক্লিয়ার? তখন এদেরকে বলা হচ্ছে সমান্তরাল ভেক্টর। তো যদি থিটার মানটা 0 ডিগ্রি হয়, আমাকে কেউ বলতে পারবি এখান থেকে আর সমান কত আসবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, কস 0 ডিগ্রি মান হচ্ছে +1, কস 0 ডিগ্রি +1। তাহলে এটা +1 দিয়ে গুণ করলে কত হবে? 2ab। কস থিটার মানটা বসালাম কত? 1। তা 2ab ইন্টু কস থিটা, তা থিটা কস থিটার জায়গায় 1, তা 2ab। এটা কত আছে ভিতরটা? সে কি রে বলতে পারলি এটাকেও? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। কাকে শুনতে পেরেনি আমি তাহলে? হলো? ভিতরে দুটি থাকলে বাইরে কটি বেরোবে? এটাও জানা নাই সবাই। রুট ওভার অফ a স্কোয়ার সমান ab, রুট ওভার অফ a স্কোয়ার সমান a প্লাস বি। রুট ওভার অফ a স্কোয়ার সমান কি সেটা জিজ্ঞাসা হচ্ছিল। রুট ওভার অফ a স্কোয়ার সমান যদি a হয়, তো রুট ওভার অফ a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি হবে? a প্লাস বি। বুঝা গেল? তাহলে তাকা, যখন দেখবি যে দুটো ভেক্টর এর মাঝের কোণটা 0 ডিগ্রি, তখন আর এই বড় সূত্রে মান বসানো দরকার নেই। সরাসরি কি করে দিবি? a প্লাস বি মান পেয়ে যাবি, লব্ধির মান পেয়ে যাবি। থিটা সমান 180 ডিগ্রি। থিটা সমান 180 ডিগ্রি। না চার্জ আছে, ও নিজে মোটামুটি নিজে রেস্ট দেয় একটু করে। আমার মোবাইল দিয়ে করে না তো, নিজে নিজে মোবাইল দিয়ে করছে। ওদের মোবাইল অন আছে, আমারটা সুযোগ হয়েছে। এদিকে থিটা সমান 180 ডিগ্রি। সঞ্জনা বল, কস 180 ডিগ্রির মান বল। অঙ্ক আছে সাবজেক্ট? কেমন আছে তাহলে? এরকম কস 180 ডিগ্রির মান, কস 180 ডিগ্রির মান, কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি, কস থিটা 0, কস 180 ডিগ্রি না -1, কস 180 ডিগ্রি হচ্ছে -1। এগুলো তোরা জানিস না হয়তো সবাই, আমি এগুলো একদিন সময় করে দেখিয়ে দেবো যে কস আর সাইনের মানগুলো কেমন করে বার করতে হয়। হ্যাঁ তাকাও, তাহলে -1 হলে ক্যালকুলেশনটা কি হচ্ছে? আচ্ছা এটা দেখিয়ে দিই একটু, না এটা একটু দেখিয়ে দিই। এটা যদি এ ভেক্টর হয়, এইটা হচ্ছে বি ভেক্টর। অপোজিট হলে তবেই না 180 ডিগ্রি হবে। এই হাতটা এখানে আছে, এটাকে ঘুরিয়ে এই জায়গায় নিয়ে এলাম, হলো 180 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? এটা 180টা হলো। অপোজিট হচ্ছে কি না? তো এ এই দিক আছে, পুরো ঘুরে বি এই দিক এলো, তবে থিটা 180। তো 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে আমরা যদি এখানে -1 মানটাকে পুট করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -1 দিয়ে 2ab গুণ কর, -2ab। অতএব আর সমান রুট a মাইনাস বি তার হোল স্কোয়ার। বলো বলো বাইরে কত আসবে? a মাইনাস বি। তো যদি দেখিস দুটো ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করছে, তখন কি আর লব্ধি বার করার জন্য বড় সূত্র ব্যবহার করবি?
কি করবি এ মাইনাস বি। 3 এদিকে থিটা সমান 90 ডিগ্রি, কস 90 এর মান কেউ না, ও বলবে কস 90, এইটা 10 বই আছে, হ্যাঁ এটাও আছে আর ওটাও আছে। কস 90 কস 01 হলে 90 01 হবে, মানে এটাও বুঝতে পারিস নি। 0 আমি জিজ্ঞাসা করেছি ভিড়কে, আমার কিছু করার নেই। তাকাও কস 0 ডিগ্রির মান, সরি কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে আমরা 0 দিয়ে গুণ করবো এটাকে। তাহলে আচ্ছা ছবিটা দেখবি নাকি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, কোনটা কত 90 ডিগ্রি। তাহলে বল আর সমান বল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 0 0 কি পড়ে থাকবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটাই পড়ে থাকবে, এটা আর হবে না কিন্তু, এটা বাইরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি করে দিন না। এইটি মনে রাখবি ভেক্টর যোগের ম্যাক্সিমাম মান, অতএব থিটা যখন 0 ডিগ্রি তখন সবথেকে বেশি মান পাওয়া যাবে লব্ধির। তার মানে আমি এখানে বল প্রয়োগ করছি, তুই এখানে বল প্রয়োগ করছিস, দুটো বলের কোন কত 0 ডিগ্রি, তখনই তো এটা সবথেকে বেশি বল কাজ করবে। আমি এরকম করছি, তুই এরকম করছিস, আমি এদিক দিয়ে বল করছি, তুই এদিক দিয়ে বল করছিস, তখন কি সবথেকে কম হবে। টাকা বল তো ভেক্টর রাশি, আমি এইভাবে বল প্রয়োগ করছি, তুমিও এইভাবে বল প্রয়োগ করছো এই বস্তুর উপর, তখন বলের মান সবথেকে বেশি হবে, কারণ দুটো বল কেমন আছে পরস্পর সমান্তরাল। আমি এইভাবে বল প্রয়োগ করছি, তুমি এইভাবে বল প্রয়োগ করছো, বলের মান সবথেকে কম হবে, বলের মান সবথেকে কম হবে। হলো আমি এইভাবে বল প্রয়োগ করছি, তুমি এইভাবে বল প্রয়োগ করছো, বল কত হবে বের করে দেখতে হবে, এটা বলা যাবে না। এটা হচ্ছে মিনিমাম, আর এটা করে দেখতে হবে। চলো টুকো দাঁড়া, লাইভে তো কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, দেখি অন হলো কি না। না ঠিকই বলেছি, চার্জই মনে হয় শেষ হয়ে গেছে, 47 ছিল যখন আমি নিয়ে এলাম। হ্যাঁ পড়ে, তো এইটা দিয়ে অনলাইন ক্লাস হবে। সানি কর, প্রিন্সেস সানি ওটা এফবিতে লেখা আছে। হ্যাঁ না না আমি তাহলে ভুল পড়েছি মনে হয়, কী লেখা আছে প্রিন্স, ও আসলে ভুলই পড়েছি, কারণ আমি তো বেশিরভাগই দেখি এরকমই, ছেলেরা অত লেখে না, মেয়েরা বেশি লেখে ওটা। ছোটো থেকে ফেসবুক ছিল তোর, পোলিও আগে না ফেসবুক অ্যাকাউন্ট আগে, তোর পোলিও টিকিট আগে না ফেসবুক অ্যাকাউন্ট আগে, ছোটো থেকে বললি যে না ঠিক করেছিল। এই যে দিদি পরে দেখবে সানিকে, তুমি এখন এদিকে রনিকে দেখো। এর মধ্যে হলো বুঝতে পারছো, একটু দামটা কমুক তারপর নিবি, এখন মোটামুটি 52,000 টাকা ভরি চলছে অঙ্ক। বলছে অঙ্কটা লুবো রেজিস্ট্রেশনের সময়, আমার বলছি যেমন শশা কিনতে আইছি। আচ্ছা ঠিক করে রেখেছো, কিন্তু অঙ্ক পড়তে শুরু করুন এখনো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমার প্রধানমন্ত্রী হওয়ার মতো ভোটার কার্ডটাই নাই, এই প্রধানমন্ত্রী হবো, ভোটার কার্ডই হয় না হয়তো কারুর ধর।
অথচ ফিজিক্স তো সব দিক তো সোজা লাগছে। কিন্তু তুই ক্লে তুই তুই আমাকে তাকাস না, হ্যাঁ ওটা অভ্যাস হয়ে যাবে। না 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 না, যখন জিজ্ঞাসা করছি আমার মত চলে বলতে আরম্ভ করে দিয়েছে, বললো আপনি একটা কথা আমার শুনবেন, বলতে আরম্ভ দিল জিজ্ঞাসা করো আমি শুনবো কি না, না বারণ বললাম তো দাঁড়া পড়ে দিই তারপর বলবি, ঠিক আছে? আমার কোনো ব্যাজ নেই, বসে গল্প করবো, ঠিক আছে? আমাকে পড়িয়ে দিয়ে আগে। চলো নেক্সট হেডিং করো। ভেক্টর সাবস্ট্রাকশন, লেখো ভেক্টরের বিয়োগ। ঘুমটা ভাঙলো একটু, সকালে একটু কড়া চা খেয়ে আসবি, ঘুম ভেঙে যাবে। র চা, আচ্ছা আমি এখানে ব্যবস্থা করবো বড় দিন থেকে। হ্যাঁ আমি চায়ের দোকান খুলেছি নাকি, এমন করে বলছে তাই মানে স্যার কড়া করবেন, একটু হালকা করে করবেন আর কি। আমি যখনই বললাম চা করবো তখন আমার মেনুটা ঠিক করে দিচ্ছে, কেমন চাটা করবেন আর কি। স্যার সাবার খড় দিবেন না জয়দেব ভান্ডার দিবেন সেটাও বলে দিচ্ছে, স্যার সাবার খড়টা দিবেন। গরম তেল কাপড়ে দেবো, খাবি। চিড়িয়াখানাটা ফাঁকা এই জন্যে, আলিপুর চিড়িয়াখানাটাই ফাঁকা পুরা, বাইরে তো সব হলো, সব বাইরে এখন। বলছি চিড়িয়াখানাটা ফাঁকা, যাবি? লোক যাচ্ছে দেখতে পায় না তোদিকে। আর চিড়িয়াখানা যদি সবাই বাইরে থাকে তাহলে আমরা চিড়িয়াখানায় ঢুকে যাবো না কিছুদিন পর, আর ইয়ারা বাইরে থাকবে। তুমি এদিকে দেখো, ভেক্টর সাবস্ট্রাকশন, ভেক্টরের বিয়োগ, নেক্সট হেডিং। বেশিক্ষণ 2 মিনিট লাগবে আর। ভেক্টর সাবস্ট্রাকশন, আরে লিখে দিলাম উপরে, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে না রে? ভেক্টর সাবস্ট্রাকশন, ভেক্টরের বিয়োগ। প্রথমে কি হবে? প্রথমে প্রকাশ হবে। সবাই আমার দিকে একটু মন দিয়ে তাকাবে, আমি আগে বোর্ড ওয়ার্কটা করে নিই, তারপর তোমরা করে নেবে। হ্যাঁ এই দেখো কি হেডিং করেছি, ভেক্টরের সাবস্ট্রাকশন বা ভেক্টরের বিয়োগ। দুঃখের বিষয় এটাই যে ভেক্টরের সাবস্ট্রাকশন বা ভেক্টরের বিয়োগ করা যায় না। তাহলে সে হেডিংটা কি জন্য করলেন? হেডিংটা করলাম এই কারণে, ভেক্টরের বিয়োগ করা যায় না, কিন্তু ভেক্টরের বিয়োগ তোমাকে করতে হবে। কি করে করব দেখ, 5 - 2 ম্যাথমেটিক্যাল অপারেশন কি হয়েছে? বিয়োগ। ম্যাথমেটিক্যাল অপারেশন কি হয়েছে এখানে? বিয়োগ। 5 + -2, এখানে ম্যাথমেটিক্যাল অপারেশন কি হয়েছে? যোগ। হ্যাঁ এটা কি করতে দেওয়া হয়েছে? যোগ করতে দেওয়া হয়েছে। এটা কি করতে দেওয়া হয়েছে? বিয়োগ করতে দেওয়া হয়েছে। এটা কেমন যোগ? একটা ধনাত্মকের সাথে একটা ঋণাত্মকের যোগ। তো দেখ, একটা ধনাত্মকের সাথে একটা ঋণাত্মকের যোগ করলে যা আসে তাদের মধ্যে বিয়োগ করলেও তাই আসে। তো ফলাফল তো একই, আমরা তো ফলে খুশি হই, তাই না? কীভাবে হচ্ছে দেখা দরকার নেই তো আমাদের। তো ভেক্টরের বিয়োগ এইভাবে হয় না, এইভাবে তো হয়, অর্থাৎ ভেক্টরের যোগ তো হয়। তো দুটো ভেক্টরের বিয়োগ হয় না, অথচ একটা ধনাত্মক ভেক্টরের সাথে একটা ঋণাত্মক ভেক্টরের যোগ তো হয়। তো আমি যদি ভেক্টরের বিয়োগ না করে, মন দিয়ে শুনবি, ভেক্টরের বিয়োগ না করে একটা পজিটিভ ভেক্টরের সাথে একটা নেগেটিভ ভেক্টরের যোগ করি, ফলাফল কি আসবে? সেম। বুঝতে পারলাম কি বললাম? অর্থাৎ তোমাকে বলা হয়েছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্যালকুলেট করতে। তুমি কি করলে? এইটা ক্যালকুলেশন করার জন্য তুমি যেটা করলে সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, মান তো এটাই আসবে, হ্যাঁ না? না মান
এটাই আসবে। তো এটা করা যায় না, এটা তো করা যায়। তো এটা করবো কি করে? দেখতে পাচ্ছিস এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এ এর সাথে বি এর যোগ করা হয়েছে। হ্যাঁ, এর সাথে বি এর যোগ করা হয়েছে, দেখে বল। এর সাথে মাইনাস বি এর যোগ করা হয়েছে। তোমাকে তো আমি যোগ করতে একটু শিখালাম, এর সাথে বি এর। তো তুমি পারবে না এর সাথে মাইনাস বি এর যোগ করতে? আমার দিক তাকা, এটা এ ভেক্টর, তাকাবি আমার দিক সবাই। এটা এ ভেক্টর, সাপোজ এটা বি ভেক্টর হলো। এ বি করতে হলে কি করতে হয়? রিড্র প্রসেস। প্রথমে কাকে নেব? এ কে নেব, এ ভেক্টর নিয়েছি। তবে কাকে নেব? বি কে নেব। নিয়েছি বি কে, কিন্তু আমার কি এর সাথে বি এর যোগ আছে? এর সাথে মাইনাস বি এর যোগ আছে। মাইনাস বি কই? এটাকে বলা হয় নেগেটিভ ভেক্টর। একটা ভেক্টরের ডাইরেকশনটা 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, অর্থাৎ একটা ভেক্টরের ডাইরেকশনটাকে অপোজিট করে দাও, সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে একটা নেগেটিভ ভেক্টর। এটাকে বলা হয় বাংলায় বিপরীত ভেক্টর। কি বলা হয়? বিপরীত ভেক্টর। অর্থাৎ একই মানের একই জাতির দুটি ভেক্টর, এর যদি দিক পরস্পর উল্টো হয় তখন ওই দুটি ভেক্টরকে বলা হয় বিপরীত ভেক্টর। তো বি কে বিপরীত করতে হবে, কারণ যোগটা এর সাথে বি এর নেই, যোগটা এর সাথে মাইনাস বি এর আছে। মাইনাস বি কই আমার কাছে? আমি কি করব? এ কে বি কে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো, মান কিন্তু একই থাকবে। তো বি কে যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, হলো মাইনাস বি। এটা ইনিশিয়াল আর এটা ফাইনাল, যোগ করে দেবো, তো লব্ধি পেয়ে যাবো। ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী লব্ধি পাওয়ার নিয়ম কি? ইনিশিয়ালের সাথে ফাইনাল, ইনিশিয়াল টেল আর ফাইনাল হেড অ্যাড করে দাও, অ্যাড। কি পাবো? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। মানেই কি বল? মিলল বিয়োগ? বিয়োগ করলাম কি আমি? না, আমি কি করলাম? যোগ। ভেক্টরের বিয়োগ হয় না, ভেক্টরের বিয়োগ আমার করতে হবে কিসের সাহায্যে? যোগের সাহায্যে। তো ভেক্টরের যোগের সাহায্যে ভেক্টরের বিয়োগ হয়। যোগ দুটি ধনাত্মক ভেক্টরের যোগ, বিয়োগ একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক ভেক্টরের যোগ, দুটোই কিন্তু যোগ। ঠিক আছে, বোঝা গেছে? চলো তাহলে এটা যোগ করলে কি পাবি প্রিয়াংশু? এ প্লাস বি। এটা যোগ করলে কি পাবো আমরা? এই দেখ যোগ করে দিলাম, কি পেয়ে যাবো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা যোগ করলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা যোগ করলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। শুরু স্টার্ট আরম্ভ। আর তোমরা আমাকে এটা করে দেখাবে, তোমরা আমাকে এইটা করে দেখাবে। এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। প্লাসটা করে দেখাতে হবে না, হ্যাঁ, শুধু মাইনাসটা করে দেখাবি। তোরা আমাকে কেবলমাত্র এখান থেকে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা করে দেখা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করে দেখা। অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করা যায় না, তা করবি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর করবি। না, যেটা করতে করেছি সেটাকে প্রথমে করো, আর যেটা করতে দিয়েছি তারপরে করবে। চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই, করে নাও। মনে হচ্ছে 9টা পেরিয়ে গেছে, দেখ না ঘড়িটা একটু। 9টা 13। একটু বেশি লেগে গেল সময়। হ্যাঁ
আর কি করি দাদা, ওই দুটো ভেক্টর দিয়ে আমাকে ত্রিভুজ সূত্র দিয়ে ওইটা দেখা ছবিটা কেমন হবে, যেমন যোগের সময় করতে দিয়েছিলাম। আগে এ এর সাথে বি অ্যাড করো, আগে এ এর সাথে বি অ্যাড করো, তারপরে বিটাকে নেগেটিভ করো, কারণ যোগ কার সাথে হবে, এ এর সাথে বি। এ কোনটা দেখা হাত দে, এটা এ, ঠিক আছে। বি কোনটা, এটা প্লাস বি, এটা মাইনাস বি, ওটা ল্যাকটা এ মাইনাস বি, ল্যাক ল্যাক, ওর উপরে ল্যাক গায়ে, যেমন লিখেছি, এই যে লিখেছি না এরকম লিখ। আগে এ এর সাথে বি যোগ করো, যে নিয়মে যোগ শিখিয়েছি, মানে হ্যাঁ শোন শোন শোন, এ আর বি আগে অ্যাড কর, অ্যাড কানেক্ট। এ বি কেমন করে কানেক্ট করতে হয়, এ বি কানেক্ট করার নিয়মটা কি বলো সবাই। এটা এ রিড্র করলাম, বি কোনটা, এইটা বি রিড্র করলাম। আমার কি এখন এ প্লাস বি বার করতে বলেছে, কি বার করতে বলেছে, এ প্লাস মাইনাস বি। তো মাইনাস বি কোনটা, এটা যদি বি হয় এটা হচ্ছে মাইনাস বি, এটা এ আর এটা মাইনাস বি। কাদের মধ্যে যোগ, এ এর সাথে মাইনাস বি এর যোগ। তো এই লাইনটা কি পেলাম, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, মানে কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। বুঝা গেল। আর এই দুটো যোগ করলে কি পাবো, এই দুটো যোগ করলে পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর এই দুটো যোগ করলে কি পাবো, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। এটা তো ভেক্টরের বিয়োগ। হ্যাঁ, আজকে প্রকাশটা হলো, পরের দিনে মানতে হবে। হলো, দাঁড়া বাড়ির কাজটা লিখ। প্রবলেম সেট 1 এর 11টা অঙ্ক দেওয়া ছিল, আমি ধরে নিলাম প্রত্যেকে 2টা করে হয়েছে, 9টা করে বাকি আছে ধরে নিলাম। পরের দিনে আমি আরো 11টা দিলাম না, অতএব পরের দিনে মোট 22টি অঙ্কের কাজ রইল। কার, 1 ডাইমেনশনাল মোশনের। করেছি একটাও, কোটা না না দেখাতে হবে না, সবাই করেছিস তো, একটা দুটো হলো সবাই করেছিস তো, তুই তো পারবি না এখন। যারা পারবি, যারা 1 ডাইমেনশনাল মোশন ক্লাস করেছো আমার কাছে, তারা পরের দিনে মোট প্রবলেম সেট 1 এর 22টি অঙ্ক কাজ রইল। হলো, পরের দিন ক্লাসে কোনো থিওরি হবে না, পরের দিন শুধুমাত্র অঙ্ক হবে। ঠিক আছে, হ্যাঁ আমি পোস্ট করে দেবো গ্রুপে, আমি আরও 11টা অঙ্ক গ্রুপে পোস্ট করে দেবো। যাদের বই নেই, বই কেনার দরকার নেই, আমি বারণ করছি বই কিনতে, কোনো লাভ হবে না বইটা কিনে, 700 টাকা খরচা করে শুধু বই কেনার দরকার নেই। আমি তো অনুশীলনে শুধুমাত্র দরকার হবে, আমি পোস্ট করে দেবো, বাকি সব আমি লিখে দেবো A to Z, তো কোনো সমস্যা হবে না। তাহলে মোট কাজ হইল পরের দিন কি, 1 ডাইমেনশনাল মোশনের 22টি অঙ্ক হলো। যাদের আর বাকিরা চেষ্টা করে আসবি, বাকি তো আমি করাবো, আমি যা যা হবে না সবগুলো করিয়ে দেবো। হয়েছে, তারপরের দিন কি হবে, 22টি অঙ্ক চেক হবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই।